আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে মজমুনের উপরে আলোচনা করব, সেই বিষয় সেই মজমুন হচ্ছে তিনটি সাবজেক্ট। একটি সাবজেক্টের নাম হচ্ছে আল্লাহ, আর একটি সাবজেক্টের নাম হচ্ছে কোরআনুল করিম, আর একটি সাবজেক্টের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি পয়েন্ট, এই তিনটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি আলোচনা করা যায়, আল্লাহ সাবজেক্ট নিয়ে যদি আলোচনা করা যায়, এই সাবজেক্ট আলোচনা করতে 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 ইয়াউমাল কিয়ামা হয়ে যাবে। আর দেখা যায় মানুষের আয়ু, মানুষের হায়াত যেন শেষ হয়ে যাবে, তারপরেও যেন এক আল্লাহর আলোচনা শেষ হবে না। আবার যদি দেখা যায় কোরআনুল কারীম সাবজেক্টের উপরে আলোচনা করা যায়, এই আলোচনা করতে 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 ডান হাতে বাম হাতে আমলনামা চলে আসবে, তারপরেও দেখা যায় কোরআনের আলোচনা শেষ হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবজেক্টের উপরে যদি আলোচনা করা যায়, এমনি করে জান্নাত আর জাহান্নামের ফয়সালা শেষ হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শেষ হবে না। সব সাবজেক্টেই একটু একটু করে আলোচনা করি, একটু একটু করে। কেমন একটু একটু করে? আল্লাহ হচ্ছেন এমন একজন আল্লাহ যে আল্লাহর নাম শুধু আল্লাহ নয়। আল্লাহর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে কি? শোনো, লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। সবাই মিলে পড়ুন আমার সাথে, লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি হলেন একজন স্রষ্টা, সকলের খালিক ও মালিক। তার নাম হলো আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন একজন আল্লাহ যিনি হচ্ছেন হাই, যিনি হচ্ছেন কাইয়্যুম, যিনি হচ্ছেন অনন্ত, যিনি হচ্ছেন অনন্ত অসীম, যিনি হচ্ছে চূড়ান্ত, যিনি হচ্ছেন অক্ষয়, যিনি হচ্ছেন অমর। যে আল্লাহ কখনো শেষ হয়ে যায় না, তার নাম হচ্ছে আল্লাহ। যদি বলি সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাই ও বাবাজিরা, বন্ধু বোনেরা, কথা বলতেছিলাম, সে আল্লাহর নাম শুধু আল্লাহ নয়, যে আল্লাহ একজন, সে আল্লাহর নাম অনেক নাম আছে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া খালিক, ইয়া বারি, ইয়া মুসাব্বির। এমনি করে আল্লাহর নাম যেমন অনেক নাম আছে, কোরআন হলো একটি কোরআন, কোরআনের নাম যেন অনেক নাম আছে। কোরআনের নাম হলো কোরআন, কোরআনের নাম হলো ফুরকান, কোরআনের নাম হলো কোরআনুল কারীম, কোরআনের নাম হলো কোরআনুল মজিদ, কোরআনের নাম হলো কোরআনুল হাকিম, কোরআনের নাম হলো কোরআন শরীফ। এমনি করে কোরআনের বহু যেন নাম আছে, তেমনি করে এই কোরআন যে নবীর উপরে নাজিল হলো, সেই নবীরও নাম যেন অনেক নাম আছে। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ পড়লে আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী আছে, ওর নামটা কি জানো? এই আমাদের ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? ওটা তো আমি বলবো না। আমি বলবো তাহলে কি? আমি বলবো কেটলিওয়ালা, চাওয়ালা, কেটলিওয়ালা, চাওয়ালা। আচ্ছা, আমরা যদি এখানে সুবহানাল্লাহ পড়ি, তাহলে ও কতটা রাজি হবে আর কতটা অসন্তুষ্ট হবে আমাদের দেখে কোনো লাভ আছে? বলুন, দেখে লাভ আছে? তাহলে সুবহানাল্লাহ পড়তে কোনো আপত্তি আছে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চাওয়ালা যতই রাগ করুক, কেটলিওয়ালা যতই রাগ করুক, কিন্তু আল্লাহ যাতে করে আমাদের প্রতি অসন্তুষ্ট না হয়, আল্লাহ যাতে রাজি হয়ে যায়, এই জন্য আল্লাহর পবিত্রতা বয়ান করা লাগবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ।
এই সুবহানাল্লাহ কোরআনের মধ্যে আছে না নাই? আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি হলেন পাক, তিনি হলেন পবিত্র, যার হাবিবকে তানার হাবিবকে রাতারাত যিনি মিরাজ করায়া দিলেন। ওই কথা আমি আলোচনা করতে চাইছি না, আলোচনা করতে চাইছি সেই নবীর কথা যে নবীর নাম শুধু মোহাম্মদ নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও নাম অনেক নাম আছে। আল্লাহর নাম যেমন অনেক, কোরআনের নাম যেমন অনেক, তেমনটা করে দেখা যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অনেক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো আহমদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুস্তাফা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুস্তাফা, মোহাম্মদ সাল্লামের নাম হলো সাইয়্যিদুল মুরসালিন, মোহাম্মদ সাল্লামের নাম হলো রাসূলুন আমিন, মোহাম্মদ সাল্লামের নাম হলো রাসূলুন কারীম, মোহাম্মদ সাল্লামের নাম হলো রাহমাতাল লিল আলামিন। আমি বুঝতে চাইছি এমন এক আল্লাহ, এমন একটি কিতাব, এমন এক গুণের নবীর উপরে নাজিল করলেন যে নবীর গুণাগুণ গুণাবলী অসংখ্য আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা বলুন তো আমার ভাইরা, পুরুষ মানুষের একটু জোরে কথা বলুন তো, কোরআনের সঙ্গে কি বেয়াদবি করা যায়? যে কোরআনের সঙ্গে বেয়াদবি করা যায়, কিন্তু কোরআনের সঙ্গে বেয়াদবি করব না। এই বেয়াদব ভাষাটা আমরা বুঝি কি বুঝি না? সবাই তো আমরা বুঝি তো নাকি? যার মধ্যে আদব নেই ওকে কি বলা হয়? বেয়াদব বলা হয়। ঠিক বলেছেন। এখন তাকে বেয়াদব বলা হয়। বেয়াদব ভাষাটা বুঝাবো কেমন করে? আপনারা কি একটু খুচরো করে বুঝাই। খুচরো কেমন? এক যুবক বিয়ে করেছে, বিয়ে করার পর শ্বশুর বাড়ি বেড়াতে গেছে, নতুন বেড়াতে গেছে। এখন বেড়াতে গিয়েই দেখছে শ্বশুর মহাশয়কে যে একটা ঘরের মধ্যে বসে বসে বিড়ি খাচ্ছে, বিড়ি পান করছে। আপনারা তো কেউ বিড়ি টিড়ি খান না, হ্যাঁ? একটু বেয়াদব খাপে মিলায় নেবেন। আমি তো সব কথা খুলে বলবো না। এখন দেখা যায় বিড়ি পান করছে, তো জামাইটা লজ্জায় লজ্জিত হয়ে মাথা হ্যাট করে অন্য একটা রুমে চলে গেছে, অন্য একটা রুমে। তো ওর স্ত্রী গিয়ে ওর হাতটাকে ধরে বলছে, তুমি নতুন জামাই, তুমি বাড়িতে এসছো আর তুমি এত বড় বেয়াদব হয়ে গেছো। ওর স্ত্রী বলছে। তো জামাইটা বলছে, আমি তো কোনো ভুল টুল করি নাই, আমি বেয়াদব হলাম কেমন করে? তো ওর স্ত্রী বলছে, কেন তোমার শ্বশুর আব্বা ওইদিকে বসে রয়েছে, তাকে সালাম দিলে না, বিনা সালামে তুমি ওই ঘরে চলে গেলে, তো তুমি বেয়াদব না? স্ত্রীর বকনি টকনি খেয়ে নতুন জামাই তো রাতের বেলায় বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছে, সর্বনাশ, আমি জামাই, আমি শ্বশুর বাড়ি বেড়াতে আসলাম আর শ্বশুরকে দেখলাম বিড়ি পান করছে, তো আমি লজ্জায় লজ্জিত অন্য ঘরে চলে আসলাম। আমি আদব করলাম যে কেমন করে বিড়ি পান করা মানুষটাকে আমি সালাম দেব, আমি আদব করলাম, আর আমি সালাম দিলাম না বলে আমি বেয়াদব হয়ে গেলাম। মনে মনে বলছে, আর বলছে যে তোর বাপ যে দেখছে নতুন জামাইটা আসছে, তো আমি বিড়ি পান করব না, বিড়িটা আমি ফেলে দিই। তো তোর বাপ একটু কোনো বেয়াদব হলো না? জামাইটা মনে মনে বলছে, তোর বাপ একটু কোনো বেয়াদব হলো না, আমি বেয়াদব হয়ে গেলাম। এই কথা ঘুর পাক খাচ্ছে মনের মধ্যে, তার ঘুম কিন্তু সারা রাত আসলো না। এখন সকালবেলা হয়েছে, জামাইটা ওর স্ত্রীকে বলছে, অর্ধাঙ্গিনীজি, এসছিলাম বেড়াবো, কদিন থাকবো মনে করে, কিন্তু আর থাকা হলো না, বাড়ি চললাম, আমি আবার পরবর্তী সময় আসবো। বকনি টকনি খেয়ে মন খারাপ, তো ওই জন্য পরে আসবো বলছে, বাড়ি চলে গেল। কিছুদিন পর আবার শ্বশুর বাড়ি বেড়াতে আসছে, আর বেড়াতে আসতে গিয়ে দেখা যায় রাস্তায় চলছে আর বলছে, আল্লাহ তুমি শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছ, আর আমাকে বেয়াদবের মতো কাজ করাইও না, আদবওয়ালা কাজ করাইও। এখন সেই দিন দেখছে শ্বশুর মশাই যে ঘরটাতে আছে সেই ঘর থেকে বাইর হয়ে এসে গেটের পাশে পেশাব করতে বসেছে, আর জামাইটা ওই গেট দিয়ে ঢুকবে, তোর শ্বশুরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়েই বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শ্বশুর আব্বাজি। এখন ওর শ্বশুর বলছে, কত বড় বেয়াদব, আমি মুতছি, আমি এখন মুতবো না তোর সালামের জবাব দেব? ইও ঠেলাই পড়েছে, ও ঠেলাই পড়েছে।
ওর মুতা শেষ হয় না যে জবাব দেবে, আর ইও দেখছে জবাব পাই না, আমি সালাম দেওয়া ছাড়বই না, এখন সালাম দিতেই আছে। এমন সময় দেখা যায় পেশাব করা শেষ হয়েছে। পেশাব করা শেষ হওয়ার পর ওর শ্বশুর বলছে জামাইকে, জামাই বাবাজি তুমি যত বড় বেয়াদব তোমার বাপ মনে হয় এর চেয়ে বেশি বড় বেয়াদব ছিল। তো জামাইটা বলছে আর নতুন জামাই হয়ে থাকবো না, আজকে শ্বশুরের সাথে ঝগড়া করবোই, ছাড়বো না। কিন্তু যারা বিয়ে করেছেন আপনারা কাল থেকে শ্বশুরের সাথে ঝগড়া করেন না, কথা বুঝলেন কি নেই? ও বলছে শ্বশুরের সাথে ঝগড়া করবোই, ছাড়বো না। এমন সময় দেখা যায় শ্বশুরকে ঝগড়া করতে গিয়ে বলছে, শ্বশুর আব্বাজি প্রথম দিন আসলাম তো আপনি বিড়ি পান করছিলেন, আজকে যদি আসলাম তো আপনি পেশাব করলেন, পেশাব করার পরে পানিও নিলেন না, কুলুপটুকু ধরলেন না, তো আমার বাপ বড় বেয়াদব না আপনি বড় বেয়াদব? জবাব দেন। আমার ভাইরা, দুনিয়াতে বেয়াদবের অভাব নাই, আজকে তামিজ নাই, শিক্ষা নাই, ইসলামের আলো নাই, ইসলামের জ্ঞান গরিমা থেকে মানুষ আজকে দূরে সরেছে। সবাই না হলো অধিক অংশ মানুষ আজকে আমাদের কৃষ্টি কালচারকে আমরা হারিয়ে ফেলেছি, তাহজিব ও তামাদ্দুনকে আমরা হারিয়ে ফেলেছি। আজকে আমরা ইসলাম থেকে ছিটকে পড়েছি। আমাদের মধ্যে ইসলামিক কাঠামো, ইসলামিক শিক্ষা দীক্ষা, ইসলামের আলো যদি থাকতো তাহলে আমরা সবচাইতে আজকে বেস্ট, সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ আজকে আমরা দুনিয়ার জমিনে ঘোষিত হতাম। কিন্তু মুসলমান আজকে আমরা লাঞ্ছিত, ঘৃণিত, পদতলিত, লাঞ্ছনা, গঞ্জনার, অসম্মানের পাত্র হয়ে দাঁড়িয়েছি। আল্লাহ পাকের কাছে দোয়া করি, এই আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো, তুমি ইসলামের শিক্ষায় শিক্ষিতা করো। এই আল্লাহ তুমি কোরআনের আলো, ইসলামের আলো, জ্ঞানের আলো তুমি আমাদের প্রাণে জেলে দাও। জরুর আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নবীর গুণের ওপরে, এমন এক নবী যে নবীর গুণাগুণগুলো বলে অসংখ্য, সেই নবীর ওপরে কোরআন নাজিল হয়ে গেল। এই কোরআনের মধ্যে আল্লাহ সব কথা বলেছেন, কোনো কথা বাদ রাখেন নাই। কোরআনের মধ্যে আল্লাহ সব বলেছেন, কোনো কিছু ছেড়ে দেন নাই। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের কথা থেকে শুরু করে, চাষবাসের কথা থেকে শুরু করে, বিয়ে শাদীর কথা থেকে শুরু করে, একেবারে দুনিয়াবি জিন্দেগি কিভাবে তৈরি করতে হবে, পরকালের জন্য কি করতে হবে, সবটাই আলোচনা করলেন। ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন সব কথা কোরআনে আলোচনা করেছি। তার মধ্যে এক জায়গায় দেখা যায় কোরআনের মধ্যে বলা হচ্ছে এমনি করে, কি বলা হচ্ছে শোনান, লক্ষ্য করুন। ওয়াজকুরু ইজআলতুম কালিলাম মুস্তাজআফুনা ফিল আরদি তাখাফুনা আইয়াতাকাদ্দাবাকুম الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার মায়েরা, আপনাদেরকে সুন্দর একটা ঘটনা শোনাই, তারপর আমি কোরআনের আয়াতের তরজমায় যাব। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের সামনে বসে আছেন আর আলোচনা করছেন। ও সাহাবীরা, আমার পূর্বে অনেক নবী রাসূল আম্বিয়াকে আল্লাহ পাক পাঠিয়েছেন এই জমিনে। তার মধ্যে আমার পূর্বে এমন একজন নবী এসেছিলেন যে নবীর জন্ম হয়েছিল বনী ইসরাইল কওমের মধ্যে। সেই নবী একদিন বললেন, এ আমার কওমেরা, হে আমার জাতিরা, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি জিহাদের ময়দানে যেতে চাই, তোমরা কি যেতে রাজি আছো? কওমেরা বললেন, নবীজি আপনি যদি সত্যটাকে বাস্তবায়ন করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য, এক আল্লাহর কথাগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যদি জিহাদ করেন, তাহলে আমরা আপনার সঙ্গে সাথ দিব, আমরা যেতে রাজি আছি। সুবহানাল্লাহ। এখন নবী যখন তাদের কাছ থেকে এই কথা শুনতে পেলেন, জবাব পেলেন, সেই সময় নবী বললেন কি? বনী ইসরাইল কওমের জামানায় সেই নবীটা বললেন কি? সে নবী বললেন যে শোনো, আমার সঙ্গে তারা যেতে পাবা,
সবাই যেতে পারবে না। কেমন সবাই যেতে পারবে না? যারা যেতে পারবে না সেই শ্রেণীর নাম বলে দিচ্ছি। 3 শ্রেণীর মানুষ আমার সঙ্গে জিহাদের ময়দানে যেতে পারবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা নতুন বিয়ে করেছো। সহি হাদিস বয়ান করছি, ভালো করে শোনো। যারা নতুন বিয়ে করেছো, এখনো পর্যন্ত মিলামিশা হয় নাই, বাসর রাত হয় নাই, এই শ্রেণীর মানুষগুলি জিহাদের ময়দানে যেতে পারবে না। আর এক শ্রেণীর মানুষ যেতে পারবে না, যে মানুষগুলি নতুন বাড়ি দিচ্ছ, এখনো মাথা ঢাকার মতো চাল হয় নাই, ছাদ হয় নাই, এই মানুষগুলি তোমরা যেতে পারবে না। 3 নম্বর শ্রেণীর মানুষ, তারা যেতে পারবে না যাদের বাড়িতে আছে ছাগল, যাদের বাড়িতে আছে ওঁটনি, যাদের বাড়িতে আছে দম্বা, যাদের বাড়িতে আছে ভেড়া, যাদের বাড়িতে আছে এই ধরনের প্রাণী এবং তারা পেটে সন্তান ধারণ করে আছে, আজ হয় কিংবা কাল হয় এরকম অবস্থা হয়ে আছে, এই ধরনের পশু পালনেওয়ালা মানুষ তারা আমার সঙ্গে যেতে পারবে না। এই কথা বলে নবী তিনি বাইর হয়ে পড়লেন। বললেন কি? ঘর থেকে বাইর হতে গিয়ে তিনি বললেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা যখন আসছেন এখানে বাড়ি থেকে বাইরের সময় এই দোয়াটা পড়েছেন তো? সবাই পড়েছেন? না না, সবাই পড়ে না, শুধু আন্দাজে বাচ্চা ছেলেগুলো বলছে হ্যাঁ, কথা বুঝেন কিনে। বড়রা কিন্তু চুপ আছে, খুব হুঁশিয়ার মানুষ, এরা খুব চালাক। আল্লাহ বলছে চালাকি করছো? শোনুন, আপনি দোয়া জানেন না, আমি অবাক হয়ে যাই, আমি আশ্চর্য হয়ে যাই। কোনো সময় দেখি নামাজ পড়তে গিয়ে মানুষ বলছে আল্লাহু আকবার, বলছে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাতা। এইটাই পড়েন নাকি আপনারা? এই বড় মানুষগুলো একটু হ্যাঁ না বলুন, পড়েন তো? কিন্তু ওখানে আল্লাহুম্মা বাইদ বাইনি নেই। আমার মায়েরা ভালো করে শিখুন, আপনারা কমপক্ষে শিখে নেন, আপনারা কম শুনতে পান এগুলো। তো আল্লাহুম্মা বাইদ বাইনি ওখানে নেই, কি পড়বেন আপনারা? যদি আল্লাহুম্মা বাইদ বাইনি পড়েন তাহলে বাইতুনের মানে হলো বাড়ি, বাইতুনের মানে হলো ঘর। তো আপনি নমাজে দাঁড়িয়ে বলছেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবে, আয় আল্লাহ তুমি আমার বাড়ি থেকে আমাকে এতটাই দূর করে দাও যেখানে সূর্য উঠছে আর ডুবছে। তা আল্লাহ বলছে কোন খেপার খেপা, বাড়ি থেকে কেন দূর হতে চাইছিস? তাহলে ওখানে আছেটা কি? দোয়াটা কি আছে ওখানে? আছে দোয়াটা, বুখারী ও মুসলিম শরীফের মধ্যে দোয়াটা এসছে। দোয়াটা আছে আল্লাহুম্মা বাঈদ, আল্লাহুম্মা বাঈদ, দয়ের উচ্চারণ করতে হবে, দয়ের উচ্চারণ করতে হবে, তয়ের উচ্চারণ করলে ভুল হয়ে যাবে। বাইদকে মানে হলো দূর, করিবকে মানে হলো কাছে। তাহলে বলা লাগবে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আপনি দোয়া পড়লেন, শুধু ওইখানেই গন্ডগোল নয়, আপনি যেন বলছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলাও নেই, সুবহান রাব্বিয়াল আযীমও নেই। তাহলে আছে কি? ওই জায়গায় আছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। আর বলছে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলছে কম বড় নমাজি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমাকে দেখো, আমি যেভাবে সালাত আদায় করছি, নামাজ পড়ছি, সেইভাবে তোমরাও নামাজ পড়ো। আবার যারা রাসূল বলছেন সবচেয়ে বড় চোর সেই চোরের নাম হচ্ছে যারা নামাজের মধ্যে নামাজ চুরি করে। আস্তাগফিরুল্লাহ। একজনকে দেখছি বলছে সামি আল্লাহু লিমান হামিদা, মা বোনেরা কি বলে তা জানি রে, বলছে সামি আল্লাহু লিমান হামিদা। তো সামি আল্লাহু লিমান হামিদা ওখানে নাই, ওখানে সামি আল্লাহু লিমান হামিদা নেই। ওখানে আছেটা কি? সামি আল্লাহু, সামি আল্লাহু লিমান, লিমান
লিমান হামেদা, তো খ্যাপা বলছে সামি আল্লাহ লিমান হামেদা, হনুমানের মন্দির বানিয়ে তো কোনো লাভ নাই। হায় হায়, সারা জীবন কি করলাম? আল্লাহ পাক বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জীবনের ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। জীবনটার ভুল ত্রুটিগুলি যদি সংশোধন করো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দেব। আমি হচ্ছি গফুর রহিম, আমি রহমানের রহিম, আমি দয়াশীল, আমি ক্ষমাশীল, আমি রহমান। অবশ্যই তোমাদেরকে মাফ করে দেবো। জরুর সুবহানাল্লাহ। এখন শুধু তাই না, আমার ভাইরা, দুয়ার কথা যখন বলতেই গেলাম তখন বলি যেন একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর হাতকে ধরলেন, একটা সাহাবীর হাত ধরলেন। হাদিসটা এসছে কোথায়? হাদিসটা এসছে মুসলিম শরীফের মধ্যে, হাদিসটা বর্ণনা করা হয়েছে। কি সাহাবীটার নাম কি? সাহাবীটির নাম হচ্ছে হযরতে বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন রাসূল আমার হাতটাকে ধরলেন। সুবহানাল্লাহ। নবী যার হাতে হাত দিবেন, হাতটাকে ধরবেন, ওই হাত আর জাহান্নামে কখনো আল্লাহ পাক ফেলাবেন না। ওই হাতটাকে কখনো জাহান্নামে আর পুড়াবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো রাসূল তার হাতটাকে ধরলেন আর বললেন, এই বারা ইবনে আযব, তোমাকে এমন একটা দোয়া আমি শিখিয়ে দেব না, যে দোয়াটা পড়ে তুমি যদি ঘুমিয়ে যাও আর ঘুমের ঘরে যদি তোমার মওত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলছি ইসলামের ফিতরাতে, ইসলামের ভিত্তিতে তোমার মওত হবে। জোরে সুবহানাল্লাহ। আপনারা শোয়ার আগে কি দোয়া পড়েন? এই পুরুষ মানুষগুলো বলুন, শোয়ার আগে কি দোয়া পড়েন? না, ওরকম নাই, ওরকম নাই। কি রকম আছে? আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমুতু ওয়া আহিয়া, ওয়া আহিয়া নয়, ওয়া আহিয়া নয়, হিয়া মিয়া কিছু নাই ওখানে। ওখানে আছে কি? ওয়া আহিয়া, সোজা কথা। এটা তো আপনি পড়েন, কিন্তু যে দোয়াটা রাসূল শিখালেন সাহাবীকে, যে এই দোয়াটা পড়ে যদি তুমি ঘুমিয়ে যাও, ঘুমের ঘরে কলমা পড়ার সুযোগ হলো না, তওবা করার সুযোগ হলো না, ইস্তিগফার করার সুযোগ হলো না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হলো না, ঘুমের ঘরে আল্লাহ মওত দিতে পারে না, পারে না, পারে না, পারে না। এখন দেখা যায় ঘুমের ঘরে মওত হলেও যাতে ইসলামের ভিত্তিতে মওত হয়ে যায়, এর জন্য রাসূল যেন দোয়া শিখাচ্ছেন। বারা ইবনে আযব তিনি বললেন, রাসূলুল্লাহ আমাকে দোয়াটা শিখাতে লাগলেন, আমি শিখে নিলাম, আর সারা জীবন যেন সেই দোয়ার প্রতি আমল করতে শুরু করলাম। যতদিন আল্লাহ হায়াতে মাঝে রেখেছিলেন। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে اللهم نفسي إليك وجهت وجهي إليك وفوضت أمري إليك وعلجأت جهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منزع منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت। এই দোয়া কি মুখস্থ আছে? নাই। আপনারা আমার এই বক্তৃতা শুনবেন আর বারবার চালাবেন, দিয়ে দোয়াটা মুখস্থ করে নেবেন, আমলে পরিণত করবেন, ইনশাআল্লাহ হাদিসের উপরে আমল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি দুয়ার চ্যাপ্টারে যদি ওয়াজ করি, তাহলে দুয়ার চ্যাপ্টারে ওয়াজ করতে 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 সকাল হয়ে যাবে। অত লম্বা ওয়াজ করব না। নবী যেন ঘর থেকে বাইর হচ্ছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, কি বললেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি একদিন আপনার ওয়াজ করছি ক্যালকাটা একটা জায়গায়, বারাসাত বলে একটা জায়গা আছে, বারাসাত। আর ওই বারাসাত টাউনের মধ্যে একটা জায়গা আছে চাপাডালি, চাপাডালি। ওখানে বিরাট একটা মসজিদও আছে, বিশাল মসজিদ, আল্লাহু আকবার। কিন্তু আপনারা ওদিকে যান না। যারা মালদা জেলার মানুষ যায় কখনো বাসে, ধর্মতলা স্টেট বাসে, তখন সোজা বারাসাতে ঢোকে টাউনে ঠিক, কিন্তু ওই দিকে যাই না। মেন রোড দিয়ে একবারে প্রথমে কলোনি মোড়, তারপর রেলগেটটা পার করে ডাকবাংলা মোড়, আবার ডান দিকে কেটে একেবারে যেন এয়ারপোর্ট হয়ে, দমদম এয়ারপোর্ট হয়ে একেবারে ধর্মতলা। কথা বুঝেন কিনে? কিন্তু ওই জায়গাতে কলোনি মোড় থেকেও চাপাডালি যাওয়া যায় বাম হাতে,
ডাক বাংলা থেকেও যাওয়া হয় বাম দিকে। তো ওই চাপাডালি মোড়ে একদিন দেখা যাচ্ছে আমি বক্তব্য রাখছি, সুবহানাল্লাহ। তো বক্তব্য রাখতে রাখতে দেখা যায় একটা যুবক ও দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর, হুজুর বুঝেন তো আপনারা, হুজুর বুঝেন? হ্যাঁ। তো বলছে, হুজুর আপনি কি কোরআন ছাড়া কোনো ওয়াজ জানেন না? আপনি খালি কোরআন পড়ছেন আর ওয়াজ করছেন, আপনি কি কোরআন ছাড়া ওয়াজ জানেন না? আমি শেষ পর্যন্ত তাকে একটু ধমক দিয়ে বললাম, এই বেয়াদব, কোরআন সবচেয়ে উত্তম কিতাব, আর আল্লাহ পাকের সবচেয়ে উত্তম কথা কোরআনের ভিতরে আছে। আর সবচেয়ে উত্তম কথা হচ্ছে বিশ্ব নবীর কথা, যা হাদিস শরীফ বলা হয় সেগুলো হাদিসের মধ্যে আছে। যেমন আল্লাহ রাসূল বলেছেন, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন, আমার আল্লাহর চাইতে, আমি নবীর চাইতে আর ভালো কথা কার হতে পারে? আর তুমি বেয়াদব যুবক বলছো কোরআন ছাড়া আপনি কিছুই ওয়াজ জানেন না। আমি যুবকটাকে বললাম, তুমি কি অন্য ওয়াজ শুনতে চাইছো? বলছে, হ্যাঁ আমি শুনতে চাই। আপনার কাছে আমার 3টা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে আপনাকে জবাব দিতে হবে, তারপর আপনি ওয়াজ করবেন। আমি বললাম, কি তোমার প্রশ্ন? সে বলছে, পৃথিবীতে এমন একটা জমিন আছে, পৃথিবীতে এমন একটা জমিন আছে যে জমিনের ওই জায়গায় একদিনই সূর্যের কিরণ পেয়েছে, তার আগেও পাই নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। ওই জায়গাটার নাম কি? এটা আমার প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, একই মায়ের 2টি সন্তান, একই দিনেই জন্ম আর একই দিনেই মৃত্যু, অথচ এক ভাইয়ের বয়স হচ্ছে 200 বৎসর আর এক ভাইয়ের বয়স হচ্ছে 100 বৎসর। একই দিনে জন্ম হলো, বয়সের মধ্যে এরকম পার্থক্য কেমন করে হলো? আর সেই ভাই দুটির নাম কি? আমি বললাম, তুমি দারুণ প্রশ্ন করছো। না না, অত সহজ না, মাদ্রাসাতে 22 বৎসর পড়েছি। দাঁড়াও, তুমি বললে হবে হাবিল কাবিল। আমার ভাইরা, তারপরে দেখা যায় সে প্রশ্ন করলো। কি প্রশ্ন করলো? যে এক শ্রেণীর মানুষের জামা হচ্ছে লম্বা, আর এক শ্রেণীর মানুষের জামা হচ্ছে ছোট। এই জামার মধ্যে ছোট বড় হলো কবে থেকে, এর ইতিহাস তারিখ আপনাকে বলতে হবে। আমি বললাম, সর্বনাশ। সভাপতি যিনি ছিলেন তিনি বসেছিলেন, উনি আমাকে বলছেন, শেখ আপনি যত আয়াত পড়েছেন আর জিহাদের ময়দানে নবী যাচ্ছেন সে কথা কখন বলবেন, আয়াতগুলির তর্জমা কখন করবেন, আর এদিকের প্রশ্নের জবাবটাই বা কখন দিবেন? ভারী সমস্যায় পড়ে গেলাম এই ধরনের লোককে নিয়ে, এরা বারবার প্রশ্ন করতেই থাকছে। আমি বললাম, সবটাই একটু একটু করে জবাব দিই। আমি যুবকটাকে বললাম, শোনো, ছোট্ট করে জবাব দিই। তুমি বলছো কোরআন ছাড়া কোনো ওয়াজ জানো না, আর তুমি এই প্রশ্নগুলি করে দিয়েছো। যে প্রশ্নগুলি করেছো এই প্রশ্নগুলি কোরআনের মধ্যে আছে, তাহলে তো কোরআন ছাড়া কোনো ওয়াজ হবে না। ও যুবকটা বলল, কেমনে কোরআনের ভিতরে আছে? আমি বললাম, এই পৃথিবীর মধ্যে এমন একটা জমিন আছে যে জমিনে সূর্যের কিরণ একদিনই পড়েছিল, তার আগেও পড়ে নাই, তারপরেও কিয়ামত পর্যন্ত পড়বে না। ওই জায়গাটার নাম হলো নীল নদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হযরতে মুসা আলাইহিস সালাম যখন তিনি সকালবেলায় পার হচ্ছিলেন তার কমকে নিয়ে, সেই সময় নদীর পানিটা 2 দিকে যেন সরে গিয়েছে, মধ্যে দিয়ে রাস্তা হয়ে গিয়েছে। সূর্যের কিরণ সেই সময় পড়েছিল, আজও পড়ে নাই, তার আগেও পড়ে নাই, তাই সেই জায়গার নাম হলো নীল নদ। আল্লাহ পাক মুসার কথা, নীল নদের কথা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। যুবকটা তো হয়ে গেছে, সর্বনাশ, তাহলে এটাও কি কোরআনে আছে? আমি বললাম, শোনো, তুমি প্রশ্ন করেছ একই মায়ের 2টি সন্তান, একই দিনেই জন্ম, একই দিনেই মৃত্যু, অথচ এক ভাইয়ের বয়স হলো যেন 100 বৎসর, এক ভাইয়ের বয়স হলো 200 বৎসর। বয়সের মধ্যে পার্থক্য কেমন করে হলো? ভাই দুটির নাম কি? সংক্ষিপ্তভাবে আলোচনা করি। এমনি করে দেখা যায় আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা।
এখন আমি যদি গোটায় পড়তে যাই অনেক লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত আলোচনা। এখন দেখা যায় হযরতে উযায়ের আলাইহিস সালাতুস সালাম, দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম হচ্ছে হযরত উযায়ের আলাইহিস সালাতুস সালাম। তিনি আশ্চর্য হয়ে বলছেন, এই আল্লাহ, তুমি এত সুন্দর এলাকাটাকে ধ্বংস করে দিয়েছো। এত সুন্দর সুন্দর বাগিচা ছিল, এত সুন্দর সুন্দর বাগান ছিল, এত সুন্দর সুন্দর মানুষ বসবাস করত, সবকে হালাক করে দিয়েছো। তুমি কেমন করে আবার পুনরায় সৃষ্টি করবে? তিনি আশ্চর্য হলেন আর আল্লাহকে বলতে শুরু করলেন। আর এই চিন্তা ভাবনার বলতে বলতে গিয়ে আল্লাহ পাক সেই উযায়েরের চোখের মধ্যে ঘুম দিয়ে দিলেন। আর ঘুমিয়ে পড়লো, এমন ঘুমালো আল্লাহ পাক একেবারে ঘুম দিয়ে শুইয়া দিলেন, মৃত্যু মুখে পতিত করে দিলেন। আর ঘুমিয়ে ঘুমিয়ে থাকতে থাকতে তিনার 100 বৎসর কেটে গেল। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, এখানে তুমি কতদিন থাকলে? তো হযরতে উযায়ের জাগ্রত হওয়ার পরে বলছে, আমি অর্ধেক দিন অথবা একটা দিন এখানে ঘুমিয়েছিলাম। আল্লাহ বললেন, না না না, এখানে তুমি শুয়েছিলে, তুমি ঘুমিয়েছিলে, এমনি করে দেখা যায় 100 বৎসর। তাহলে হায়াতে বেঁচে ছিল 100 বৎসর, আর পেল কি 100 বৎসর মৃত্যু মুখে পতিত হয়ে থাকলো। দুই ভাইয়ের একই সাথে জন্ম, অথচ হায়াত পেল মাত্র 100 বৎসর। এই ভাইটার নাম হলো হযরতে উযায়ের আলাইহিস সালাতু সালাম। এর সাথে যমজভাবে যে জন্ম নিয়েছিল সেই ভাইয়ের নাম হচ্ছে হযরতে আজিজ আলাইহিস সালাতু সালাম। যুবকটা বলছে, হুজুর, আপনি যেভাবে বলছেন এই ওয়াজ যদি আপনার কাছে সম্পূর্ণ শুনতে যায় তাহলে তো সারা রাত শেষ হয়ে যাবে। আপনি সংক্ষিপ্ত বলে বলে ছাড়ছেন। আমি বললাম, একটু একটু করে বলি তোমারে বুঝালাম, জবাব হয়েছে না হয় নাই? উনি বললেন হয়েছে। আমি বললাম যে জামাটা ছোট আর বড়র কথা তুমি যখন বলছো তখন তোমাকে তারিখ বলি ছোট্ট করে। একদিন যেন এমনি করে এক পাখি, কতগুলো পাখি আছে, একটা পাখির নাম আছে কোকনস পাখি, একটা মাছের নাম আছে তিমি মাছ, একটা প্রাণীর নাম আছে আপনার এমনি করে বনপশুর নাম আছে হাতি। কিন্তু হাতির কথাটাও কোরআনে এসছে, আবার পাখির কথাটাও কোরআনে এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাখির কথা কোরআনে আছে না নাই? হাতির কথা কোরআনে আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাগলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল একটা পাখি, ফিল মানে হচ্ছে হাতি। এখন হাতির কথা আর পাখির কথা আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করলেন। আমি অত লম্বা ইতিহাসের দিকে যাচ্ছি না, ঘটনার দিকে যাচ্ছি না। এখন একটা হাতি, এই হাতি খাবার খায় কতটা দিকে বলতে পারেন কিনা? একদিনে হাতি কতটা খাবার খায় জানেন না? একদিনে হাতি 22 মণ খাবার খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খাবার খাওয়ায়। তিমি মাছ, সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মহাসাগরের ভিতরে কত প্রাণী, কত জলপ্রাণী। সেই প্রাণীর মধ্যে একটা আছে তিমি মাছ। এই তিমি মাছটা একবার খেতে যায় একদিনে, যে খাবারটা খায় আল্লাহ পাক খাওয়ান, সেই খাবারটা 1 মণ না, 5 মণ না, 10 মণ না, 20 মণ না, 40 মণ না, 50 মণ না, 60 মণ একদিনে মাছটা খাবার খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার কে খাওয়ায় দেখি বলতে পারেন কিনা? এই খাবার কে খাওয়ায়? কেটলিওয়ালা নাকি? মোদি সাহেব নাকি? অমিত শাহ? তাহলে খাবার কে খাওয়ায়? হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিল ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের আমি পানি পান করাইয়া দিই, আমি আল্লাহ খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ পাক অসুখ দিই, আর আমি আল্লাহ পাক অসুখ ভালো করি। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার কে খাওয়ায়? খাবার খাওয়ার পরে দোয়া কি পড়েন? এই কি দোয়া পড়েন? হ্যাঁ, বাস আলহামদুলিল্লাহ। মা বোনেরা, কমপক্ষে আপনারা শিখুন। খাবার খেলেন বিশ্ব নবী। খাবার খাওয়ার পরে, আমি খাবারের চ্যাপ্টারে সম্পূর্ণ আলোচনা করতে যাচ্ছি না। খাবার খেলেন, খাবার খাওয়ার পরে নবী দোয়া পড়লেন। কি দোয়া পড়লেন? বুখারী শরীফের মধ্যে ওই দোয়াটি এসছে।
বিশ্বনবী দোয়া বললেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা। এই দোয়া জানেন তো নাকি? হায় 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 হায়, শুধু খেয়েই গেলাম আর দোয়া বললাম না। আমার ভাইরা, এখন কথা বলতেছিলাম কি আপনাদেরকে কথা বলতেছিলাম যে এমনি করে দেখা যায় একটা পাখির নাম হলো কোকনোস। যে কোকনোস পাখিটা সবচেয়ে উঁচু জায়গায় উড়ে, আর তার ডিম জমিনে আসেই না, এত উঁচুতে জায়গাতে সেই কোকনোস পাখি উড়ে যে পাখিটা ডিম পারলে ডিমটা নিচু দিকে আস্তে আস্তে আবার যেন দেখা যায় ডিমের ভিতরে বাচ্চা তৈরি করে দেন আল্লাহ। আর সেই বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চাটা নিচু আস্তে আস্তে আবার তার ডানা পাকড়া হয়ে আবার সেও যেন উঠতে শুরু করে দেয়। এরকম পাখি আল্লাহ যেন শূন্য জায়গাতে যেন ঘোরাফেরা করাচ্ছেন। আর এখনকার বৈজ্ঞানিকেরা সামান্য একটা জাহাজ তৈরি করে, একটা জাহাজ আবিষ্কার করে, এরা বলছে আমরা কি কম বড় বৈজ্ঞানিক? কিন্তু আল্লাহ পাক বলছেন ওই পাখির কাছে জ্ঞান নাও যে পাখিটা শূন্য জায়গায় উঠতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা কোরআনের মধ্যে আলোচনা করেছেন যে আমার হাতে বলার টাইম নেই, বলার সময় নেই। এই এলাকায় আসলে ইনশাআল্লাহ সে কথা আলোচনা আমি করব যথাযথভাবে। আলোচনা করছিলাম কি যে দুই ভাইয়ের মধ্যে এমনি করে দেখা যায় একটা পাখি, সেই পাখিটার নাম হলো আপনার চটুই পাখি বলেন না কি বলেন জানি না, ওই 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 তাল গাছে, হ্যাঁ বাবুই পাখি, হ্যাঁ ঠিক বলেছেন, ওই বাসা টাসা করে রাখে বাবুই পাখি। তো ওই বাবুই পাখিটা এখন বাসা করেছে, এত সুন্দর করে বাসাটা করেছে, ঝড় আসলেও ছেড়ে পড়ে না। আর যদি ছেড়ে পড়ে, পাখি যদি থাকে ওকে একটুকুনো বাঁচবে না, একটুকুনো লাগবে না। সুবহানাল্লাহ, এত সুন্দর করে বাসা তৈরি করে। ওই বাসাটা খুলে যদি কোনো একজন ইঞ্জিনিয়ারকে গিয়ে বলা হয় তুমি এরকম একটা ঘর বানায়া দাও, পারবে? একটা পাখির কাছে জ্ঞান শূন্য হয়ে গেল। তাহলে মানুষের জ্ঞান কতটা বলুন? মানুষের জ্ঞান কতটা? এই মানুষের জ্ঞান কতটা? অনেকটা না, মানুষের জ্ঞান খুব সামান্যতম জ্ঞান, খুবই কম জ্ঞান। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বলছেন মানুষকে জ্ঞান দিলাম সামান্য, আর সামান্য জ্ঞানের ঠেলায় যেন সে যেন বলে আমি কি কি হলাম, কি কি করলাম, কি হনু গোটায় যেন হনুমান হয়ে গেল। সামান্য জ্ঞানের ঠেলায় সে আল্লাহকে ভুলে গেল, রাসূলকে ছেড়ে দিল, কোরআন ছেড়ে দিল, তাওহীদ ছেড়ে দিল, রিসালাত ছেড়ে দিল, আখিরাত ভুলে গেল। কথাটা বলতেছিলাম কি, এখন সেই পাখি, দুইটা পাখি বাসাতে বসে আছে, একটা হলো মাদা আর একটি হলো মাদি। ওই মাদা পাখিটা বলছে ওর স্ত্রীকে, মাদি পাখিটা বলছে এই শোন শোন শোন। এখন মাদি পাখিটা মদা পাখিটার মুখের কাছে ওর কানটাকে লাগিয়েছে, কি বলছো কি বলছো কি বলছো? তো বলছে দেখ খবরদার দোপাইয়াকে বিশ্বাস করিস না, যখন চড়তে যাবি মাঠে দোপাইয়াকে বিশ্বাস করিস না। বলে কেন? বলে সুযোগ পারলেই তোকে ধরবে, জবা করে খেয়ে ফেলবে। আমি তোর স্বামী, আমি তোর সঙ্গে কেঁদে কেঁদে একাকার হয়ে যাব, আমিও শেষ হয়ে যাব। তোকে সতর্ক করলাম দোপাইয়াকে বিশ্বাস করিস না। তো মাদি পাখিটা বলছে তুমি কি জানো বলো, তুমি স্বামী হলে তো লাশা বলা, তুমি কি বলছো আমাকে? ও কি মানুষ? ওই দোপাইয়া মানুষ কি আমাকে ধরতে পারে নাকি? আমি খেতেই থাকবো, আমাকে ধরতে এলে আমি ফুরুত করে উড়ে চলে যাব। এখনকার দুনিয়ার জমিনে দেখা যায় স্বামী ভালো, স্ত্রীকে বলছে খবরদার বেপরদায় চলো না, স্ত্রীজি এরকমটা করো না। স্ত্রী বলছে তুমি একাই শুধু ভালো আর আমি শুধু খারাপ। কথা বুঝলেন কি রে? ওই স্বামীর ভালো কথা শুনতেই চাই না। এরকম কিছু মহিলা আছে না নাই? আবার কিছু মহিলা ভালো,
ওরা স্বামীকে বলে, স্বামীজি বিড়ি খেয়েও না, সিগারেট খেয়েও না, হুকো খেয়েও না, গেঁজা খেয়েও না, আফিং ড্রাগস এগুলি ব্যবহার করো না, নমাজ পড়ো, রোজা করো, শ্যাম করো, কোরআন পড়ো, ভালো হয়ে চলো, আর খামাখা সময় নষ্ট করো না, জীবনটাকে জাহান্নামের দিকে ঠেলে দিও না। স্বামী বলে, তোকে এই না দিচ্ছি, যা রান্না বান্না কর আর খা, বেশি মস্তানি করিস না। এরকম কিছু এমনি করে পুরুষ আছে না আমার ভাইরা? তো এখন দেখা যায় ওই মাদা পাখিটাকে স্ত্রীটা, ওই মাদি পাখিটা বলছে, তুমিও সব বকো না, আমাকে কেউ ধরতেই পারবে না। এখন মাদা পাখিটা বললো, যাক তোকে বলার বলে দিলাম, তুই আমরা নিজে বুঝবি। এখন একদিন যেন মাদি পাখিটা চড়তে গেছে, একটা এলে বসে বসে ধান খাচ্ছে, খটাস 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 করে ধান খাচ্ছে। এমন সময় খেতে খেতে দেখা যায় একজন পাগড়িওয়ালা মাথায় পাগড়ি বেঁধে আসছে, তোকে পেশাবের চাপ এসছে, তো হাল বাওয়া ভুঁয়েও পেশাব করতে বসেছে, পানি টানি নেই বলে ও এখন কুলুপ ধরেছে, মোটা একটা ঢেল, কথা বুঝের কিনে, ঢেলাটা কুলুপটা ধরে হাঁটতে হাঁটতে এসছে, এবার ছুট আর ঢেলটা পড়তো পর। ওই পাখিটা মনে মনে ভাবছিল, ও তো দোপাইয়া বটে, কিন্তু পাগড়ি বাঁধা মানুষ, ও কি আমার ক্ষতি করে? কিন্তু দেখা যায় ওর ক্ষতি করার ইচ্ছাও ছিল না। এখন ঢেলটা ছুঁড়েছে আর পরতো পর পাখির পায়ে পড়েছে, পাখির পাটা গেছে ভেঙে, চ্যাঁ 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 করে চিৎকার করতে করতে পাখিটা চলে যাচ্ছে ওই তাল গাছের দিকে। আর ওর স্বামীটা কিন্তু ওই বাসার মধ্যে বসে আছে, সে বলছে, ঠিক হয়েছে হারামজাদি, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, আমার কথা শুনলি না? তুই যে বললাম দুপায়ে মানুষকে বিশ্বাস করিস না, আমার কথা শুনলি না? ঠিক করেছে, তোর পা ভেঙেছে। এখন স্বামী তো, মাদা পাখিটা বললো, কি 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 হয়েছে, কি হয়েছে? চে 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 বলে, কি চে চে? বলে, ওই পাগড়িওয়ালা দোপাইয়া আমার পাকে ভেঙে দিয়েছে। এখন মাদা পাখিটা বলছে, স্ত্রী তো মায়া হয়েছে, বলছে চলো বিচার করার জন্য যাব। বলে, কার কাছে বিচার করতে যাবে? আমরা পাখি, আবলা প্রাণী, আমাদের ভাষা কে বুঝে? কেউ বুঝে না আল্লাহ ছাড়া। মাদা পাখিটা বলল, চলো হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে যাব। হযরতে সুলাইমান তিনি সাপের ভাষা বুঝেন, পিপিলিকার ভাষা বুঝেন, এমনি করে যেন পাখির ভাষা বুঝেন। চলো, আল্লাহ পাক তাকে সেই জ্ঞান দিয়েছে, হযরতে সুলাইমানের কাছে বিচার হয়ে যাবে। দুই পাখি, মাদা আর মাদি, স্বামী স্ত্রী দুজনাই চলে গেল, তাদের ভাষায় বলতে লাগলো, ও সুলাইমান, ও জাহাবানা, আপনার উম্মতের মধ্যে একজন উম্মত আমার স্ত্রীর পা ভেঙে দিয়েছে, এখন দেখা যায় ফয়সালা আপনাকে করতে হবে। হযরত সুলাইমান তাদের ভাষা বুঝলেন। সুলাইমান একটা জিনকে বললেন, জিনেরা তোমরা কি দেখেছো এই পাখিটার পা ভাঙতে? কেউ একজন জিন বলল, জি হ্যাঁ দেখেছি। একজন মাথায় পাগড়ি বাঁধা ছিল, সে যেন পেশাব করলো আর যেন কুলুপ ধরলো, দেখা যায় ঢেলটা যেন তার দিকে ছুড়ে দিল, পাখিটার পা ভেঙেছে। হযরত সুলাইমান বললেন, যাও আর তার শরীরে ভার হয়ে যাও, আর মানুষটাকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো। এমন সময় হযরত সুলাইমান বললেন, পাখির পা ভেঙেছ কেন? সে বলল, পাখির পা তো আমি ভাঙি নাই, আমি পেশাব করার পরে ঢেলাটা নিয়েছিলাম, কিন্তু পাখির ওপরে পড়েছে না জমিনে পড়েছে তাও জানি না। হযরত সুলাইমান বলছেন, পাখি বলছে তুমি এর পা ভেঙেছো, ফলে আমি সুলাইমান বলছি ওই পাখির পা ভাঙার কারণে তোমার একটা পা ভেঙে দেওয়া হবে। আল কাতল বিল কাত আল কাসাস বিল কাসাস, শুধু বদলা আর বদলা, তুমি পা ভেঙেছো, তোমার পা ভেঙে দেওয়া হবে। এখন যখন হযরত সুলাইমান এই কথা বলেছেন, তখন ওই পাখি দুটা বলছে, সুলাইমান জাহাপানা, খবরদার খবরদার, ওর পা ভাঙবেন না, ওর পা ভাঙবেন না, ওই মানুষটার পা ভেঙে দেবেন না। এই জন্য ভাঙবেন না, তারা হচ্ছে আশরাফুল মাখলুকাত, তারা সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, তারা হচ্ছে মানুষ, ফলে তার পাটা ভাঙবেন না। তবে এমন একটা আপনি জরিমানা করুন, এমন একটা শিক্ষা তাকে দেন, যাতে করে পরবর্তী মানুষেরা যাতে সেই ভুলটা না করে। বলে কি করতে হবে? বলে আজ থেকে যাতে করে কোনো পৃথিবীর মানুষ ধোকায় না পড়ে, আমরাও যাতে ধোকায় না পড়ি, তার জন্য ওর জামাটাকে কেটে ছোট করে দেন। আমি ওই যুবকটাকে বললাম, সেই দিন থেকে, ওই তারিখ থেকে এক শ্রেণীর মানুষের জামা ছোট আর এক শ্রেণীর মানুষের জামা লম্বা। যুবকটা বলছে, সর্বনাশ, এই জবাব যে পাওয়ার আশা করি, কখনোই করি না। এখন আপনি এমন এক জবাব দিলেন, এই জবাব পেলেন কোথায়? বলে, তুমি যেমন প্রশ্ন করেছিলে সেই রকম আমি তোমার জবাব দিলাম। সব কথাই কোরআনের মধ্যে এসছে। আলোচনা করছিলাম কি, সেই নবী যেন দেখা যায় দুয়া পড়ে বাইর হলেন, এবার চলে গেলেন জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে যেমনে যাওয়া, আসরের ওয়াক্ত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসরের ওয়াক্ত হয়ে গেছে, মুয়াজ্জিন যেন আযান দিচ্ছেন, আল্লাহু
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান হয়ে গেল, আসরের ওয়াক্তে নামাজ পড়তে হবে। নবী যেন সে সময় দেখছেন সূর্য অস্তমিত হতে যাচ্ছে, অন্ধকার ছেয়ে যাবে। অন্ধকার যদি হয়ে যায় যুদ্ধ করা মুশকিল হয়ে যাবে, মোকাবেলা করা মুশকিল হয়ে যাবে। তিনি যেন বলছেন, এই সূর্য তুমি অস্তমিত হয়ে যেও না, তোমাকে আল্লাহ সূর্য বানিয়েছে, আমাকে আল্লাহ নবী যেন বানিয়েছে দ্বীনের দাওয়াতের জন্য, এ দায়িত্ব যেন দিয়েছে। সূর্যরে তুই যদি ডুবে যাস আলো শেষ হয়ে যাবে, অন্ধকার নেমে আসবে, মুসলমানেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমি নবীর উম্মতেরা ক্ষতিগ্রস্ত হব। ফলে খবরদার সূর্য তুমি অস্তমিত হয়ে যেও না। এমন সময় নবী বললেন, এই আল্লাহ, এই আল্লাহ, আপনি সূর্যকেও সৃষ্টি করেছেন, আপনি আমাকেও সৃষ্টি করেছেন, আমিও আপনার গোলাম, সূর্যও যেন আপনার গোলাম। ফলে আপনি সূর্যকে অস্তমিত করিয়ে দিবেন না। সূর্যকে যদি অস্তমিত করিয়ে দেন তাহলে আমাদের যেন কাফের বেঈমানদের সঙ্গে মোকাবেলা করা অসুবিধা হয়ে যাবে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের গতিটাকে কমায়া দিলেন, কমায়া দিলেন, কমায়া দিলেন। দ্রুত গতিতে সূর্য যেন চলে গিয়ে অস্তমিত হবে, কিন্তু সূর্যকে আল্লাহ পাক যেন আস্তে 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 নিয়ে যেতে থাকলেন। যুদ্ধ যেন চলতে আছে, যুদ্ধ শেষ। সংক্ষিপ্ত আলোচনা, যুদ্ধ শেষ। এবার কাফের বেঈমানেরা হার মানল, মুসলমানদের যেন জয় হয়ে গেল। এমন সময় যেন কাফের বেঈমানদের যে সমস্ত মালমাত্তা ছিল সব যেন মুসলমানরা পেয়ে গেল। সব মালগুলি এবার এক জায়গায় জমা করেছে। জিহাদটা কবুল হলো কি হলো না, সেই জামানার সিস্টেম ছিল, নিয়ম ছিল। কেমন করে জানবো আল্লাহর দরবারে জিহাদ কবুল হলো কি হলো না? তাই যেন আকাশ থেকে যেন আগুন নেমে আসতো, আকাশ থেকে আসমান থেকে যেন অগ্নি নেমে আসতো। গানিমাতের মালগুলি যেন আগুন যেন পুড়াইয়া দিত, ছায়ে পরিণত হয়ে যেত। নবীরা আর সেই জামানার মানুষেরা যেন বুঝতে পারতো আমাদের জিহাদ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এমন সময় আগুন আসলো, কিন্তু গানিমাতের মালগুলি পুড়ালো না, আগুন আবার যেন ফিরে চলে গেল। নবী আর নবীর উম্মতেরা মনে মনে ভাবলেন তাহলে জিহাদ কবুল হয় নাই আল্লাহর দরবারে, আল্লাহ নারাজ আছেন। এমন সময় দেখা যায় আগুন ফিরে গেল, কিন্তু নবী সে সময় বললেন, ওই সর্দারেরা, ওই সর্দারেরা, ওই লিডারেরা, শোনো, তোমরা এক একটা কওমের সর্দার, ফলে তোমরা আমার হাত দিয়ে বায়েত করো। এখন সর্দারেরা নবীর হাতে হাত দিয়ে বায়েত করতে শুরু করলো। দেখা যায় এমনি করে বায়েত করে, বায়েত হয়, বায়েত নেয়, বায়েত নেয়। একজন সর্দারের হাত নবীর হাতের সাথে যেন সেঁটে গিয়েছে, টানছে, ছাড়ছে না, আসছে না। এমন সময় নবী বললেন, ও সর্দার, তোমার দলের মধ্যে একটা কোনো লোক নিশ্চয় যেন এমনি করে গানিমাতের যেন মালের যেন খেয়ানাতি করেছে, চুরি করেছে। ফলে যেন তোমার মানুষগুলিকে, তোমার জমাতের মানুষগুলিকে, তোমার দলের মানুষগুলিকে আমি নবীর হাতে হাত দিয়ে বায়েত নিতে বলো। তারা যেন হাতে বায়েত নিতে লাগলো। বায়েত নিতে নিতে হ্যান্ডসাপ করতে করতে, মুসাফা করতে করতে দেখা যায় একটা মানুষের হাত যেন নবীর হাতের হাত সাথে হাত যেন সেঁটে গিয়েছে, লেগে গিয়েছে। এমন সময় নবী বললেন, কি চুরি করেছো, কি চুরি করেছো? লোকটা বলল, সব জমা করে দিয়েছি মাল, কিছুই তো চুরি করি নাই। নবী বললেন, নিশ্চয় কিছু গোপন রেখেছো। শেষ পর্যন্ত সে বলল, সোনার একটা ছোট্ট মতো পাত্র আমি আমার কাছে রেখে দিয়েছি। নবী বললেন, ওটাও জমা করে দাও। সে যখন জমা করে দিল সোনার ছোট্ট মাত্র পাত্রটা, আবার আকাশ থেকে আগুন যেন নেমে আসলো, গানিমাতের মালগুলি যেন পুড়াইয়া ছাই করে দিয়ে চলে গেল। জিহাদ যেন আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এমন সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, ও সাহাবীরা, বনি ইসরাইলের কওমের মধ্যে যে নবীর জামানায় এই ঘটনা ঘটেছিল, সেই নবীর জামানায় গানিমাতের মাল তাদের জন্য বৈধ ছিল না, হালাল ছিল না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আল্লাহ পাক গানিমাতের মাল যেন হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন। ও আমার সাহাবা ইকরামেরা শোনো, যে নবীর জামানায় এই ঘটনা ঘটেছিল, জিহাদ যেন হয়েছিল, সূর্য যেন দেখা যায় তার গতি কমে গিয়েছিল, আর যেন মুসলমানরা জয়লাভ করেছিল, সেই নবীর জামানায় সেই নবীর নাম আল্লাহ পাক যেন কোরআনের মধ্যেও কোট করে দিয়েছেন। ও সাহাবীরা শোনো, সেই নবীর নাম হলো হযরতে ইউসা বিন নুন আলাইহিস সালাতু সালাম।
আল্লাহ সুবহানাহু তাআলা এবার কথাটাকে জিকির করছেন, আলোচনা করছেন যে অজকুরু, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যে সময় তোমাদের জনসংখ্যা ছিল কম। আপনারা বলুন এখন মুসলমানের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, মুসলমানের সংখ্যা কম না বেশি? বেশি। যোগী আদিত্যনাথ বলেছে ছেলে কম নাও, ছেলে বেশি নিও না, ছেলে কম নাও, ছেলে বেশি নিও না। দুইটার বেশি যদি ছেলে নাও তাহলে তাদের ভোটের লিস্টে নাম থাকবে না, আধার কার্ড দেওয়া হবে না, স্কুলে পড়ার সুযোগ পাবে না, রেশন কার্ড পাওয়া হবে না। ছেলেগুলো হবে কি? তারা হবে জারজ সন্তান, অবৈধ সন্তান। আর হবেটা কি? তারা হবে যাযাবর, লাইনে দাঁড় করিয়ে দিয়ে তারাকে শুট করে দেওয়া হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী কি বললেন? যোগী আদিত্যনাথ যা বলেছে, সে পাওয়ারে আছে তাই বলে সে কথা হাবিজাবি বলতেছে। রাসূলুল্লাহ বলেছেন যে বংশে যে মেয়ে বেশি বেশি সন্তান দেয় সেই মেয়েটাকে তোমরা বিয়ে করো। আর যখন ওই মেয়ের বেশি সন্তান দিবে, আমি রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে কিয়ামতের মাঠে। আমি নবী সে সময় খুশি করব, সে সময় যেন আমি আনন্দিত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন কোনো মায়ের পেট থেকে সন্তান দুনিয়ায় আসে, দুনিয়ায় আসার সময় দেখা যায় এমনি করে একটা বেটি ছেলে হচ্ছে, বেটি ছেলের পেট থেকে যেন বেটি ছেলে আসছে, বেটা ছেলেও আসছে, কিন্তু একটা মহিলা আসলো, একটা শিশু যেন কচি আসলো, একটি যেন মেয়ে যেন হয়েছে, বেটা ছেলে হয় নাই, বেটি ছেলে হয়েছে। এই বেটি ছেলেটা যখন হচ্ছে সেই সময় দেখা যায় ওই ফেরেশতা যেন তার মাথায় যেন হাত বুলাচ্ছে, যেন পরগুলো বুলাচ্ছে, ফিরাচ্ছে। ফেরেশতা হাত বুলাইয়া বুলাইয়া, হাত ফিরাইয়া ফিরাইয়া ওই হওয়ার সময় তার হাতটা যেন মাথায় রেখে বলে, হে আল্লাহ, এই শিশু, এই কচি, এই মেয়েটার যে লালন পালন করবে, এই বাড়ির মানুষেরা এর যার দেখভাল করবে, এমনি করে যেন লেখাপড়া করাবে, একে সুন্দর শিক্ষায় শিক্ষিত করবে, একে আদর্শবান করবে। আল্লাহ তুমি তাদের গুনাহ খাতা মাফ করো, এই বাড়িতে বরকত দিয়ে দাও, এই বাড়িতে তোমার রহমত বর্ষণ করো। বুখারী শরীফের হাদিস। এই হাদিসটার ওপরে আমাদের আমল করা দরকার। যোগী আদিত্যনাথের কথার প্রতি আমাদের মোটেও আমল করা যাবে না। যাবে? যাবে না। কথাটা বলতেছিলাম কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজকুরু ইজআলতুম কালিলুম মুস্তাজআফুনা ফিল আরদি তাখাফুনা ইয়াতাখাত্তাফাকুমুন নাস। ওয়াজকুরু, স্মরণ করো, ইজআনতুম, তোমরা ছিলে কালিলুম। আল্লাহ পাক বলছেন তোমরা ছিলে কালিলুম, সংখ্যায় কম। এবার হলোটা কি? শুধু সংখ্যায় কম না, মুস্তাজআফুনা, আর তোমরা ছিলে দুর্বল, অর্থহীন, তোমরা ছিলে গরিব, তোমাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, তোমাদের থাকার জায়গা ছিল না, তোমরা বিতাড়িত হয়েছ। আর তোমরা দেখা যায় ঘর দুয়ার সব ছেড়েছ। যখন হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছেন, তখনকার কথা আল্লাহ স্মরণ করাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত্রি অনেক বেশি হচ্ছে, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? এই বিরক্ত হচ্ছেন নাকি? আজকাল হয়তো মজমুনটা আনকমপ্লিট থেকে যাবে, দুইজন একজন করে উঠছেন, তার মানে ব্যাপারটা হচ্ছে বলে রাত 12টা বাজতে যাচ্ছে, আর থাকবো না। মা বোনদের ইমান সবচেয়ে বেশি মজবুত মনে হচ্ছে। দেখুন একটা মহিলাও উঠছে না। মেয়েরা সারাটা দিনমান কি কষ্ট করে বিড়ির পাতা কাটে, হ্যাঁ কাটে না, কাটে না, ওরা বিড়ি মাদামাদি করে না, করে না। আমার মায়েরা, আমার বোনেরা, এরা খুব সবুরদার। মেয়েরা কি সবুরদার, ওরা এত সবুরদার, আল্লাহ পাক ওদের মধ্যে এত ধৈর্যের পাহাড় বেঁধে দিয়েছে যে সেই সময় দেখা যায় সন্তান হতে গিয়ে কত মায়ের প্রাণ চলে যায়, কত যে এক কষ্ট হয়, আহা, কত ব্লাডিং বয়ে যায়, যন্ত্রণায় থাকা অসম্ভব হয়ে যায়। সে সময় তো ধৈর্য ধারণ করে, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো গতি নাই। সেই মা বোনদের ধৈর্য আছে। আমার মা বোনেরা বসে আছেন, আর আপনারা কোরআন আলোচনা হচ্ছে, আর আপনারা এক দুই করে উঠে চলে যাবেন, এটা কেমন কথা? আমি মুসাফির মানুষ, আমার ড্রাইভার অবশ্য মিস কল দিতে শুরু করেছে, হুজুর আগামীকালকে বহুদূরের প্রোগ্রাম, ফলে আপনি এত লম্বা ওয়াজ করছেন।
আসলে আমার ড্রাইভারটা একটু অন্যরকম তো, যার জন্য ও হুজুর হুজুর করে কত প্রয়োজন। যেহেতু আমি কলকাতায় বেশিরভাগ থাকি, কলকাতার এমন কোনো রুট নাই, এমন কোনো রোড নাই যে রাস্তায় আল্লাহ পাক আমার গাড়িটা চালাই নাই, আমাকে নিয়ে যায় নাই। তো কথাটা বলতেছিলাম, রাত্রি খুবই যেন বেশি হয়ে যাচ্ছে, আগামীকালকে জাগতে হবে। আমি মুসাফির মানুষ, ওয়াজ আনকমপ্লিট, অসম্পূর্ণ বক্তব্য রাখতে গিয়ে আপনাদেরকে একটা কথা বলি। বুখারী শরীফ থেকে আমি একটা হাদিস, একটা দোয়া দিব আপনাকে। আমি মুসাফির হালাতে একটা দোয়া দিব। রাসূলুল্লাহ বলেছেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, মাতা পিতার দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়। যে দোয়াটা এই মঞ্চে স্টেজে এখনো পর্যন্ত হয় নাই। যদি যে কবরস্থান উপলক্ষে, যে কবরস্থান, যে গোরস্থান, যে কবর সম্পর্কে কোরআনের মধ্যে আলোচনা হয়েছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আমি অত লম্বা তার তর্জমা না করে বলি, মানুষের একটা প্রথম মঞ্জিল যখন আলামে বারজাক কবর, এই কবরস্থানের দেখা যায় মাটি ফেলার প্রয়োজন আছে। আমার কোনো সোনার টুকরা যদি বলেন যে আমি এক গাড়ি, এক ট্রাক্টর মাটি ফেলবো, এক ট্রাক্টর মাটি আমি দেব, তাহলে তার জন্য আমি মুসাফির হালাতে আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহর দরবারে সেই দোয়াটা করব নবী যে দোয়াটা দিয়েছিলেন। নবী যে দোয়া দিয়েছিলেন, দোয়াটা বুখারী শরীফের মধ্যে এসেছে, সেই দোয়াটা তাকে আমি দেব। কোন মা বলবেন, কোন ভাই বলবেন যে ঠিক আছে এক গাড়ি মাটি ফেলাতে যে টাকাটা লাগে সেটা আমি দিব, কিংবা এক গাড়ি মাটি আমি ফেলাবো, নামটা লিখে দেন আর ইনশাল্লাহ আপনি ফেলা দেবেন, আমি দোয়াটা দেবো ইনশাল্লাহ। কে বলবেন? একজন বলুন, বলুন। একজন মারতে মুজাহিদ, আপনি নিয়ত করলেন, এ আল্লাহ, আপনাকে দেখি নাই, নবীকেও দেখি নাই, তাইফের মাটিতে রক্ত দিতে দেখি নাই, দন্দন মোবারক শহীদ হয়েছে তাও দেখি নাই, এমনি করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ঝরিয়েছেন, কেঁদেছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, তাও যেন দেখি নাই। নবীর হাতের পানি পান করে যাতে জান্নাতে যেতে পারি, ওই নিয়ত করে আল্লাহ আমি এক গাড়ি মাটি দিচ্ছি। কে বলবেন? বলুন, কে বলবেন? ইনশাআল্লাহ তার জন্য আমি দোয়া দেবো। বলুন, আপনি দিবেন? আলহামদুলিল্লাহ। একজন মারতে মুজাহিদ হাত উঠিয়েছেন, লিখুন, লিখেছেন? হ্যাঁ, লিখছেন, আলহামদুলিল্লাহ। ভাই, যদি আপনারা বলেন, আমার মা বোনেরা যদি মনে মনে করেন যে 100 করে টাকা দেব, 100 করে টাকা, আমার ভাইরা আপনাদের কাছে টাকা নাই, আপনারা যদি বলেন 100 করে টাকা, 100 টাকাতে একটা লাট্টু লঙ্গি হয় না, একটা ইসমাইল মার্কা লঙ্গি হয় না, একটা জামা হয় না, 100 টাকাতে কাফনের কাপড়টুকু হয় না। আহা, কিন্তু 100টি টাকা যদি আপনারা দেন, আল্লাহ রসুল বলছেন একটা ছোট্ট থেকে ছোট্ট খেজুরের আঁঠি সমতুল্য যদি দান করতে হয় তাও দান করো, যে জাহান্নামের আগুন থেকে বাঁচো। হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে। কিতনি নেকি ছোটি হো, কিতনি নেকি ছোটি হো, उससे कोई हल्के न जान, रब को बख्शीश के लिए कुछ बहाना चाहिए। আল্লাহ নৈকট্য লাভ করার জন্য ছোট্ট থেকে ছোট্ট যদি নেকি কামাইতে হয় তাও নেকি অর্জন করতে হবে জাহান্নামের আগুনকে ঠান্ডা করার জন্য। আপনারা বলুন, এক গাড়ি মাটি আর কেউ দিতে পারবেন ভাই? আর পারবেন? তারপরে দোয়াটা দেবো ইনশাআল্লাহ। কে বলবেন? বলুন, বলুন, বলুন। ইজআলতুম কালিলুম মুস্তাজআফুনা, তোমরা ছিলে দুর্বল, তাকাফুনা ফিল আরদে, আর এই জমিনে তোমরা থাকতে ভয়ে ভয়ে। এখন যেমন ভয় পাচ্ছে, কে জানি এনআরসি চালু হয়ে যায় নাকি, এম্পিয়ার চালু হয়ে যায় নাকি, সিএ চালু হয়ে যায় নাকি, হিন্দু হিন্দু হিন্দুস্থান, হিন্দু রাষ্ট্র কায়েম হতে যাচ্ছে। সুপ্রিম কোর্টে সেই ছক, সেই প্ল্যান তৈরি করে আইন পাশ করতে যাচ্ছে আরএসএস, হিন্দু পরিষদ, বজরং দল, শিবসেনা, বিজেপি, এই সংগঠনের লোকেরা পাশ করাতে যাচ্ছে। সুপ্রিম কোর্টের যে জজ বর্তমানে আছেন তিনি হচ্ছেন আরএসএসের লোক, তিনি নিজে আরএসএস করেন, তিনি হিন্দু পরিষদের লোক, এই সংগঠনের সঙ্গে জড়িত। ফলে 370 ধারা কাশ্মীরের আইনকে উঠিয়ে, যেমন বিজেপি সরকার কাশ্মীরে ক্ষমতায় এসছে, আসামের মাটিতে মুসলমানগুলিকে মেরে 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 আজকে দেখা যায় যেমন আসামের মাটিতেও বিজেপি সরকার ক্ষমতায় এসছে। সারা ভারতবর্ষে
হিন্দুরা ক্ষমতায় আসবে আর বলছে এটা হিন্দুস্থান বানাবো, হিন্দু মতবাদে তোমাদেরকে চলতে হবে, হিন্দু মতবাদে তোমাদেরকে চলতে হবে। এই হিন্দু মতবাদে চলতে হবে বলে আজ থেকে যেন একটা সুশ্রুরি দেওয়া দেওয়ার কাজ শুরু হয়েছে। সুশ্রুরি দিচ্ছে কি বলে? বলে টাকাতে শুধু মহাত্মা গান্ধীর ছবি থাকবে না, টাকার একদিকে থাকবে গণেশের ছবি, একদিকে থাকবে লক্ষ্মীর ছবি। এখন গণেশ আর লক্ষ্মীর ছবিটা চলে যাবে সবারই বাড়িতে বাড়িতে। তখন গভর্নমেন্ট বলবে কোনো দেবদেবীতার তোমরা অপমান করতে পারো না, অপদস্থ করতে পারো না, তোমাদের কোরআনেই বলেছে। হিন্দুরা বলবে, সুপ্রিম কোর্ট বলবে তোমাদের কোরআনেই আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা কোনো দেবদেবীতাকে অপমান অসম্মান করো না, কাউরি কোনো ধর্মের দেবদেবীতাকে গালি গুলুস দিও না। যদি তোমরা তা করো তাহলে সেই ধর্মের মানুষেরা তোমাদের আল্লাহকে গালি দিবে। এই আইনের উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্ট একটা আইন তৈরি করতে যাচ্ছে। আপনারা কে গণেশ পূজা করাবে, আমাদেরকে লক্ষ্মী পূজা করাবে? আমি জিজ্ঞেস করতে চাই, আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা এক আল্লাহ ছাড়া কাউরের সামনে মাথা আনত করি না। আমরা কি সেই গণেশের পূজা করতে রাজি আছি? জোরে বলুন আছি। আমরা কয় আল্লাহর পূজা করব? জোরে বলুন, কয় আল্লাহর পূজা করব? একটু জোরে বলি নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর। শানে ইসলাম, রবে ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান আজকে মুসলমানদের মুখে আসতে হবে। নইলে আপনি কাফের বেঈমানদের সঙ্গে, কোরআনের শত্রুদের সঙ্গে, ইসলামের শত্রুদের সঙ্গে, আল্লাহর দুশমনদের সঙ্গে মোকাবেলা যদি না করেন, আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে। আলেম বাঁচবে না, গাজী বাঁচবে না, হাজি বাঁচবে না, নমাজি বাঁচবে না, কলমাওয়ালা বাঁচবে না। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু। আল্লাহ পাক বলেন তোমরা ফিতনা করো না, ফিতনা দেখে ভয় করো। ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসাতান ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমি পারলাম না এই আয়াতের তরজমা করতে, এই আয়াতের তাফসীর করতে। তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারুফুল কোরআন, তাফসীর মুজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাশাফ, এছাড়া আরো অনেক অনেক তাফসীর আছে যে তাফসীরকারকেরা বিভিন্নভাবে তাফসীর করেছেন। আলোচনা করছিলাম, এতগুলি কথা বলার পরেও কাউরি কি দিল কাঁপে না? কাউরি কি মনে জাগে না যে আমি ওই কবরস্থানে মাটিটা দেওয়ার জন্য 500টা টাকা দিই? শেখ নূর আলম সাহেব বলছেন আমি এক গাড়ি মাটি। হ্যাঁ, কাল্লা বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযাহ, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। কথাটা বলতেছিলাম, বারাকাল্লাহু লাকা ফী হালিকা ওয়া মালিকা। আমি দোয়াটা কিন্তু এখনো দিই নাই। ফলে আপনারাকে বলছিলাম যে 2টা মানুষ 500 করে টাকা দেবেন আমার হাতে। ভাই 200 টাকা, 500 করে টাকা 2টা মানুষ দিবেন। যদি কাছে না থাকে নামটা লিখিয়ে দেন। কে এমন মায়ের বেটি আছেন, কে এমন মায়ের বেটা আছেন যে মায়ের দুধের ঋণ আপনি শোধ করতে পারবেন না? একটা কথা শুনুন, মা কখন হয়? পেটের সন্তান ধারণ করেছে, বাচ্চা হয়েছে, মা হয়েছে। আল্লাহ পাক বলছেন আমার কুদরতের দিকে লক্ষ্য করো। তুমি যখন মা হও নাই, তোমার দুধের স্তনে আমি দুধ সৃষ্টি করি নাই। তুমি যখন মা হয়ে গেলে তারপরে আমি তোমার দুধের স্তনে দুধের ফ্যাক্টরি তৈরি করে দিলাম। আল্লাহ পাক বলছেন এমন পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক আছে আমি যাকে মা বানাই নাই অথচ তার দুধের স্তন থেকে দুধের ফ্যাক্টরি তৈরি করতে পারে? আল্লাহ পাক বলছেন আবলা প্রাণীর দিকে চেয়ে দেখো, একটা বকন তার বাচ্চা হয় নাই অথচ সে কখনো গায় হয় না, কিন্তু বাচ্চা হওয়ার পরে সে যেন গায় হয়। ওই দুধের স্তনে দেখা যায় বাচ্চা হওয়ার পরে আমি দুধের ফ্যাক্টরি তৈরি করে দিই, কিন্তু দেখা যায় ওই বকন, ওই পশুটার বাচ্চা হয় নাই, তাদের দুধের স্তনে কেউ 1 লিটার কেন 1 কিঞ্চিত পরিমাণও দুধ বানাতে পারবে না। আল্লাহ পাক বলছেন এই আমার কুদরতের দিকে তোমরা লক্ষ্য করবে না? তারপরে কি আমি আল্লাহকে স্মরণ করে জাহান্নামের ভয়ে ভীত হয়ে জান্নাতের আশায় তোমরা কি নেকি সঞ্চয় করবে না? কে বলবে যে আমি যেন মায়ের দুধ পান করেছি, আল্লাহ তুমি সেই ফ্যাক্টরি বানায় দিয়েছিলে, সেই মায়ের জন্য আমি 500 টাকা দিচ্ছি? একজন বলতে পারবেন না? একজন মানুষ, কোনো মা, কোনো বোন, কোনো ভাই, কোনো বাবাজি যদি বলতেন আমি প্রাণ ভরে দোয়া দিতাম। যেহেতু রাত্রি 12টা অতিক্রম করতে যাচ্ছে ঘড়ির কাঁটা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, কথা বলছিলাম, কে বলবেন? কে বলবেন বলুন ইনশাআল্লাহ? কি আশ্চর্য মানুষ! 500 করে টাকা চেয়েছি,
বেশি কিছু চাই নাই। ওই আসছেন আমার ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হায়াক আল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি হায়াতকে বাড়ায়া দাও, আল্লাহ তুমি মালে বরকত দিয়ে দাও, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। এবার দোয়াটা দিই, আপনারা এরপরে দান করবেন, এর জন্য কমিটি আছে, ইত্যাদি আছে। আমি দোয়াটা দিই এরকমভাবে, বুখারী শরীফের দোয়া, বুখারী শরীফের দোয়াটা এসছে, হাদিসটাও এসছে। হাদিসটা কেমন এলো? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন সাহাবা একরাম দেখে বললেন, ও সাহাবীরা, এমন কোন আল্লাহ পাক নবী পাঠান নাই। এই যে ওখান থেকে টাকাটা নিয়ে আসুন তো, ওই দেখুন। এমন সময় যেন নবী বললেন, এমন একটা নবী আল্লাহ পাঠান নাই যে নবীকে আল্লাহ ছাগল চড়া করান নাই, যে নবীকে আল্লাহ বকরি চড়া করান নাই। সাহাবীদের মধ্যে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি কি ছাগল চড়িয়েছেন, আপনি কি বকরি চড়িয়েছেন? নবী বললেন, আমিও কিছুদিন ছাগল চড়িয়েছি, আমিও কিছুদিন ছাগল চড়িয়েছি। আল্লাহ রাসূল এই কথা বলার পরে তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের পায়া রান্না খেতে পছন্দ করি। ছাগলের পায়া বুঝি তো নাকি, পায়া, ট্যাং, ঠ্যাং, কথা বুঝেন কিনে? এখন দেখা যায় নবী বললেন, আমি ছাগলের পায়া রান্না করা পছন্দ করি। এমন সময় নবীর যখন এই কথা শুনলেন, একজন মহিলা হারে দেখা যায় ছাগলের পায়া রান্না করে নবীর সামনে পেশ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা হলো হাদিয়া, আপনি নেন। সুবহানাল্লাহ। একজন যেন বয়োজ্যেষ্ঠ মহিলা, বৃদ্ধা মহিলা, সে যেন দেখা যায় নবীর যেন দেখা যায় গেটের সামনে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী মেয়ের গলার কণ্ঠস্বর শুনতে পেয়ে, যেহেতু বয়োজ্যেষ্ঠ মহিলা, নবী বললেন, আবু বকরজি, দেখো তো পর্দার ধারে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন মেয়ে যেন আমারে সালাম দেয়, কি তার প্রয়োজন পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক যেন গেলেন আর বলেন, ও আম্মা জান, ও বৃদ্ধা মহিলা, নবীকে সালাম জানান বারবার, কি আপনি বলতে চাইছেন? বৃদ্ধা মহিলাটা বলল, হ্যাঁ, আমার নবী কত ভালো 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 কথা বলেছেন। হ্যাঁ, এই কথাগুলি নবীর মুখ থেকে শুনেছি, ঈমানকে মজবুত করেছি, অন্যায় থেকে যেন পিছিয়ে আছি, আর জান্নাতে যাবার আশা করি। তাই নবীর জন্য একটা আমি হাদিয়া নিয়ে এসেছি। বলে কি? বলে নবীর যেন শরীরটা ফাঁকা দেখি, নবীর গায়ের জন্য আমি একটা চাদর নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। চাদরটা যেন দিলেন, চাদরটা সে যেন নিল। হযরত আবু বকর নিয়ে বিশ্ব নবীকে দিয়ে দিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরটা ইহরাম পরার নাই যেন গায়ে যেন পরে নিলেন। সাহাবী, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা আপনার শরীরে দেখতে কত সুন্দর যেন লাগে, তবে নবীজি আপনার শরীরের লেপটানো চাদরটা, এই আপনার শরীরের টাচ করা চাদরটা যদি আপনি আমাকে দিয়ে দেন আরো যেন ভালো হয়ে যাবে। এই কথা যেমন ওই সাহাবীটা বলেছেন, অন্য সাহাবীরা যেন রাগান্বিত হয়েছেন আর বলছেন, এই সাহাবী, তুমি নবীর কাছে কেন ওটা চাইছো? নবীকে হাদিয়া দিল একজন মহিলা, ওটা তুমি চেয়েও না, ওটা চেয়েও না, কেন তুমি চাইছো? ওটা নবীর প্রয়োজন আছে, তাই নবীকে দিয়েছে। এমন সময় দেখা যায় সেই সাহাবীর যেন বললেন, যে চেয়েছে সে বলল, শোনো শোনো, বিশ্ব নবীর শরীরে টাচ করা চাদর, বিশ্ব নবীর শরীরে সেই টাচ করা চাদর, এই চাদরটা আমি ব্যবহার করার জন্য চাই নাই, আমি এই জন্য নবীর কাছে চাইলাম, আমি যখন মারা যাব, আমি নবীর শরীরে ঠেকানো সেই চাদরটা আমার যেন কাফন তৈরি করব, আর সেই কাফন তৈরি করে সেই কাফন শরীরে নিয়ে আমি যেন দফন হয়ে যাব, কবরের মধ্যে যেন চলে যাব। এই জন্যই চেয়েছি আল্লাহ নবী নিজের শরীর থেকে যেন খুলে নিলেন চাদরটা, আর ওই সাহাবীর দিকে যেন চাদরটা ছুঁড়ে দিলেন, এই নিয়ে নাও, তোমার মনের আশা যখন, তখন তোমাকে আমি যেন দিয়ে দিলাম। কথাটা বলতেছিলাম, এত হাদিস বলতে বলতে যারা যারা হাদিয়া দিল, আল্লাহ নবীর মুখ দিয়ে যেন দোয়া বাইর হয়ে গেল। দোয়াটা কি দোয়া? যারা দিয়েছেন, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধু বরেরা, যারা দিচ্ছেন, দিয়েছেন, দেবেন,
সকলের জন্য দোয়া দিয়ে দিচ্ছি যে আমার বক্তৃতার আমি ইটি টানবো। এখন দোয়াটা কি দোয়া? নবী যেন বলছেন, আল্লাহুম্মা আকসিল আল্লাহুম্মা আকসিল আল্লাহুম্মা আকসিল আল্লাহুম্মা আকসিল মালাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু ফীমা আতাইতাহু ফীমা আতাইতাহু। সাহাবীরা এই দোয়া পাওয়ার পরে প্রাণ তাদের ভরে গেছে। রাসূলুল্লাহ আরবি শব্দ ব্যবহার করলেন। আমরা আরবি শব্দের অর্থ তো সবাই বুঝি না। বুঝালেন আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ও সোনার টুকরারা। রাসূল যেন বললেন, আল্লাহুম্মা আকসিল মালাহু, আল্লাহ তুমি এটাকে আরো মাল দাও, মালে মালাদার করে মালদার করে দাও, মালে মালদার করে দাও, মালদার বানায়া দাও, মাল দাও, দৌলত দাও, ধন দাও, এমনি করে বেশি বেশি করে দিয়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ওয়া ওয়ালাদাহু, আর সন্তান সন্ততি বেশি করে দাও, সন্তান সন্ততি বেশি বেশি করে দাও। ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু, আর এদের রিজকে বরকত দিয়ে দাও, এদের রিজকে বরকত দিয়ে দাও, আরো বৃদ্ধি করে দাও, আরো বৃদ্ধি করে দাও, আরো বৃদ্ধি করে দাও। আবার যেন নবী বললেন, ফীমা আতাইতাহু, ফি মানে মধ্যে, আতাইতাহু যাহা যাহা কিছু দিয়েছ, এর পূর্বে যত যত দিয়েছ, আতাইতাহু যা যা দিয়েছ, ফিমা এর মধ্যে তুমি আরো 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 বরকত দিয়ে দাও, বৃদ্ধি করে দাও। রাসূলের দোয়া কবুল হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, এমন সময় দেখা যায় ওই যে সাহাবী দান করেছিলেন, দেখা যায় সেই আনসারী সাহাবী দেখা যায় মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে গিয়েছিল, সবচেয়ে বড় পুঁজিপতি হয়ে গিয়েছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রব্বে মঞ্জুর, রব্বে করিম তিনি মঞ্জুর করে নিয়েছিলেন, কবুল করে নিয়েছিলেন। রাসূলুল্লাহ তাই বললেন, আমি নাই, আমার পরে আলেম থাকবেন, ওলামা থাকবেন, কোরআনের গবেষককারী থাকবেন, ইসলামের চিন্তাবিদ থাকবেন। সেই যখন আলেমেরা দোয়া দিবেন, সেই মুসাফিরা দোয়া দিবেন, আল্লাহর দরবারে সেই মুসাফিরের দোয়া কবুল হয়ে যাবে। ফলে বলছিলাম, কবরস্থান এমন একটা জায়গা, সেখানে মাটি ফেলার কাজ আপনারাকে শুরু করতে হবে। কোন গ্রামে চাইতে যাবেন? লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। আজকে ঘর বানাচ্ছি, বাড়ি বানাচ্ছি, কত টাকা পয়সা খরচা করছি, কিন্তু যখন আমার স্ত্রী মারা যাবে, আমার স্বামী মারা যাবে, আমার ছেলে মারা যাবে, আমার ভাই মারা যাবে, তখন সেই কবরে শুয়েতে যেতে হবে। ওই কবরে আজকে মাটি আপনি দেবেন না, ওই কবরে মাটি দিবেন না। আপনি তো মাটির মানুষ। আমার মায়েরা, আপনি যতই সুন্দরী হন, আপনি মাটির মানুষ। আমি নাজমে আলাম যতই সুন্দর বক্তৃতা করি, আমি মাটির মানুষ। আমার সোনার টুকরা বসে আছেন এই আলেমে দিন, এনারা যতই বড় আলেম হন, মাটির মানুষ। আল্লাহ পাক বলছেন, তোমরা মাটির মানুষ, তোমরাকে মাটিতেই শুইয়ে দিব, তোমরাকে মাটিতেই আমি মিশিয়ে দিব। আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ পাক তোমাদেরকে পানি মাটি থেকে যেন বিভিন্ন কেমিক্যাল দিয়ে সৃষ্টি করলাম, তোমাদের মেরে দেব, মৃত্যুমুখে পতিত করে দেব, মাটিতে শুইয়ে দেব, আর তোমরা মাটির মানুষ, মাটিতে মিশে যাবে। তারাতান উখরা, আবার আমি আল্লাহ দুইবার সৃষ্টি করিব। সুবহানাল্লাহ। আমি পারলাম না আয়াতগুলির তর্জমা করতে, আমি পারলাম না সেই আয়াতের মাথা হাতে যে ঘটনা সানি নজরুল এসেছে তা বয়ান করতে, যেহেতু রাত্রি অনেক অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন, শোনো কম, আমল করো বেশি। রাসূলুল্লাহ বলছেন, আমল করো বেশি। আমরা ইনশাআল্লাহ উত্তম থেকে উত্তম আমল করবো ইনশাআল্লাহ। মা বোনেরা মনে মনে পড়লেন ইনশাআল্লাহ, জোরে না পড়লে হবে, ইনশাআল্লাহ মনে পড়ে পড়ে। আর পুরুষেরা একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ যে পড়লাম, মা বোনেরা মনে মনে পড়লেন, পুরুষেরা একটা জোরে পড়লেন। তো ইনশাআল্লাহ তো কোরআনের মধ্যে এসছে, ইনশাআল্লাহ পড়বেন। সামনকার জটিল কাজ, কঠিন কাজটা আল্লাহ পাক সহজ করে দেবেন, হাদিস শরীফের মধ্যে এসছে। আপনি ইনশাআল্লাহ পড়লেন,
কোরআন তেলাওয়াত সমতুল্য নেকি হয়ে গেল। বলে কেমন করে? মানে ইনশাআল্লাহ শব্দটাও কোরআনের মধ্যে এসছে, যেমন এমনি করে এসছে। কিভাবে আসলো? ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি হযরত ইসমাইল আর ইব্রাহিমের সেই যেন কুরবানির কথা, সেই যেন ইতিহাস আলোচনা করতে চাইছি না। ইনশাআল্লাহ এই কথা যে কোরআনের মধ্যে এসছে, রাসূলুল্লাহ বলেছেন কোরআন তেলাওয়াত করে তেলাওয়াতকারী যা নেকি পায়, কোরআন শ্রবণকারীও কোরআন তেলাওয়াতকারী সমতুল্য নেকি পেয়ে থাকে, আল্লাহ তাকে নেকি দিয়ে থাকে। এই কথাটা বলার পরে ছোট্ট করে হাদিসটা বলে শেষ করবো, দাঁড়ান, কেউ উঠবেন না, 1 মিনিট বসে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন দেহাতি মানুষ আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ওয়াজ শুনতে পারবো না, এত হাদিস কোরআন শুনতে পারবো না, আপনি খুবই কম কিছু কথা আমাকে শোনান যেটা শুনবো আর আমল করতে পারবো। আল্লাহ রাসূল সে সময় বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, এক আল্লাহর সঙ্গে শিরক করো না। এই আল্লাহর বান্দা, ফরজ নামাজ, ফরজ রোজা সিয়াম ছেড়ে দিও না। এই আল্লাহর বান্দা, যাকাত দেওয়া বন্ধ করো না। লোকটা সঙ্গে সঙ্গে বলছেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আমি একই আল্লাহর কসম খেয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যতটা বললেন তার কমও করব না, তার বেশিও করব না। এই বলে লোকটা চলে যাচ্ছে। সাহাবীরা যারা বসেছিলেন, রাসূল তাদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, ওই দেখো লোকটা কসম খেয়ে চলে গেল, ওই চলে যাচ্ছে, লোকটাকে দেখে নাও, লোকটা জান্নাতি, লোকটা জান্নাতি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি লোকটা জান্নাতি, তার মানে তার নিয়তটা ছিল সাফ, তার আকীদা ছিল সাফ, তার এতেমাদ ছিল সাফ। তিনি যা ওয়াদা করলেন সে ওয়াদা মোতাবেক সারা জীবনটা যেন সেই পথের পথিক হয়ে কাটিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ তার কথাতে, তার ভাষাতে, তার আচার আচরণে, তার চাল চলনে, তার গুণে মুগ্ধ হয়ে রাসূল বললেন, জান্নাতি জান্নাতি জান্নাতি। আসলে আমি বলতে চাইলাম, কোরআন আলোচনা করলাম, হাদিস আলোচনা করলাম, যতটুকু আল্লাহ আলোচনা করিয়ে নিলেন, এগুলি শোনার পরে, বলার পরে 100% যদি আমরা আমলে পরিণত করতে পারি, আমরাও ইনশাআল্লাহ জান্নাতে হব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ জান্নাতে হব। এই বলে আমার বক্তৃতার না কিছু বলছেন, কিছু বলছেন নাকি? আচ্ছা, কিছু বলছেন নাকি? ভাই 12:30 বাজতে যাচ্ছে, 12:15 হয়ে গেছে। হ্যাঁ, আর 10 মিনিট। ও আমি তো মনে মনে করছি হয়তো আপনারা খুব রাত হয়ে যাচ্ছে বলে, যেহেতু আমি এখানে আসি নাই কখনো, যার কারণে একটু আমি ভয়ে ভয়ে বক্তব্য রাখছি। কথা বুঝেন কি নেই? আপনার হুটপুট করে যদি উঠতে শুরু করে দেন, এটা খুব চরম থেকে চরম খারাপ লাগে, যার জন্য হয়তো আমি আগাচ্ছি না। এখন দেখা যায় আপনারা যখন বলছেন যে আর একটু বলুন, তখন আপনাকে বলি, আল্লাহ পাক বললেন, কি বললেন? মুস্তাজআফুনা, তোমরা ছিলে দুর্বল, অর্থহীন, আর কি ছিলে তাখাফুনা ফিল আরদে, আর তোমরা এই জমিনে ভয়ে 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 থাকতে। আইয়াতাখাত্তাফাকুমুন নাস, আর তোমরা মানুষগুলি, তোমরা মুসলমানরা কি করতে? তোমাদের মনের মধ্যে এরকম হতো, কে জানে আমাদের পায়ে দড়ি বেঁধে টান দেয় নাকি, আমাদের কোমরে দড়ি বেঁধে টান দেয় নাকি, আমাদের হাতে দড়ি বেঁধে টান দেয় নাকি। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, আর তার পায়ে দড়ি বেঁধে অলিতে গলিতে রাস্তায় যেন ছেঁচড়তে টানতে শুরু করে দিল। ডক্টর জাকির নায়েক আজ কাতারে বক্তব্য রাখছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলি নারায়ে তাকবীর, আর জোরে বলি নারায়ে তাকবীর। ডাক্তার জাকির লোকটা ভালো না খারাপ? একটু জোরে বলুন, ভালো না খারাপ? ভালো। ডক্টর জাকির নায়েকের ব্যাপারে কেটলিওয়ালা বলেছে ধরে নিয়ে আসা হবে। কেটলিওয়ালা বলছে মানে 2022-এ বা 2024-এ ভোট নিবে বলে, ও এখন বলছে হিন্দুদের কাছে ভোট নিবে বলে একটা কথা বলেছে, কি যে ডক্টর জাকির নায়েকের কেস চলছে সুপ্রিম কোর্টে, ফলে তাকে তাড়াতাড়ি করে ধরে আনা হবে, তোমরা ভয়টাই পেও না। আর আল্লাহ বলছে ডক্টর জাকির নায়েক
আমার কাজ করে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যারা আল্লাহর দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে, নবীর দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, যারা ভালো কথা বলে, এদের চেয়ে ভালো মানুষ আর জমিনে কেউ হয় না। আল্লাহ পাক বলছেন, ফলে ডাক্তার জাকির নায়েক সেই কাজ করছেন বলে আজকে এদের জ্বালা শুরু হয়েছে, যন্ত্রণা শুরু হয়েছে। সারা ভারতবর্ষের মিডিয়াদের মাথা খারাপ। কেন মাথা খারাপ হলো? কাতারে বিশ্বকাপ ফুটবল খেলা চলছে, আর তিনি প্লেয়ারদের সামনে দ্বীনের তাওহীদের কাজ করছেন, দাওয়াত দিচ্ছেন। ব্রাজিলের একটা পুরো ফ্যামিলি ইসলাম কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। পুরো ফ্যামিলি ইসলাম কবুল করে নিয়েছেন, ব্রাজিলের একটা পুরো ফ্যামিলি। সেই ফ্যামিলিটার সংখ্যা হচ্ছে 10 জন, আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ। কেউ দেখা যায় খেলা খেলে বিশ্বকাপ দেশে নিয়ে যাবে, আর ডক্টর জাকির নায়েক দ্বীনের দাওয়াত দিয়ে ইসলাম কবুল করায়া তিনি জান্নাতের প্রাইজ পেয়ে ডান হাতে আমল নিয়ে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মানুষটাকে ধরার চেষ্টা করছে ডক্টর জাকির নায়েকের সিকিউরিটি গার্ড। তারপরে দেখা যায় তিনার যে গাড়ি, আপনার সেই গাড়ির দাম কত, যাতে করে মানুষটা নিরাপত্তায় থাকে। আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ হেফাজত করবেন। এখন ডক্টর জাকির নায়েকের সাইডে দেখা যায় এমনি করে 1 জন নয়, 2 জন নয়, 5 জন নয়, এমনি করে দেখা যায় 10 থেকে 12 জন সিকিউরিটি গার্ড। তারপরে যে গাড়িটাতে চাপছেন, গুলি মারলে কোনো মতেই গুলি যাবে না, তাকে লাগবে না, এমন একটা গাড়ি, কয়েক কোটি টাকা দামের গাড়িতে তাকে সাবা করাচ্ছে। এমনি করে যারা বিতাড়িত করলো ভারতের মাটি থেকে, আল্লাহ পাক তাকে সেই জায়গার সিটিজেন বানিয়ে দিলেন, সেই জায়গার নাগরিক বানিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাকাফুনা ফিল আরদে মুস্তাজাফুনা ফিল আরদে তাখাফুনা আইয়াতাখাত্তাফাকুমুন নাস। তোমরা ভয় পাচ্ছিলে যে আমাদেরকে ধরে নাকি, বন্দি করে নাকি। আল্লাহ পাক বলছেন ফাআওয়াকুম, তোমাদের প্রতি আমি দয়া করে তোমাদের সংখ্যাটাকে বাড়াইয়া দিলাম, মুসলমানের সংখ্যা বাড়াইয়া দিলাম। আর কি করলাম? ওয়াইয়াদাকুম, আর তোমাদেরকে ক্ষমতা দিলাম, শক্তি দিলাম। তোমাদেরকে এত শক্তি, এত ক্ষমতা দিলাম, তোমাদের সাথে মোকাবেলা করবে এরকম তাদের আর ক্ষমতা নাই। আর কি করলাম? ওয়ান্নাসরিহি বিনাসরিহি, আর আমি আল্লাহ পাক তোমাদের সাহায্য করলাম, মদদ করলাম। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন, আর আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিলাম, মিনাত তাইয়্যিবাতি, পবিত্র খাবার দিলাম, লাআল্লাকুম তাশকুরুন, এরপরও কি তোমরা নাশুকরি করবে? এরপরও কি আমার তোমরা নাফরমানি করবে? আল্লাহ পাক এই কথা আয়াতগুলি দিয়ে, কথাগুলি দিয়ে বুঝাতে চাইলেন, আমি আপনাদেরকে তর্জমা করে শোনায় দিলাম। কিন্তু এর মাথা হাতে বিশাল লম্বা লম্বা ঘটনা এসছে, যা আলোচনা আমি এবছরে করতে পারলাম না। আল্লাহ যদি হায়াতে জীবিত রাখেন আর আমার ভাগ্যে যদি রুজি রেখে রাখেন, আবারও আল্লাহ নিয়ে আসবেন, মূল্যবান আলোচনা আপনারা শুনতে পারবেন। হ্যাঁ, কিছু বলছিলেন? জি, কিসমত ভাই 500 টাকা, রেন্টু শেখ 500 টাকা, কে রাসকল শেখ 500 টাকা, আয়েশা 200 টাকা, কে কে আর একজন দিয়েছেন 1 গাড়ি মাটি, আর একজন 1 টলি মাটি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা, বারাকাল্লাহু লাকা ফি আলিকা ওয়া মালিকা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহিয়া মিনহুম আল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলোচনা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে ক্ষমতা দিলাম, আমি তোমাদেরকে অর্থ দিলাম, আমি তোমাদেরকে রিজিক দিলাম। আল্লাহ পাক বলছেন, আমার জমিনটা কি ছোট্ট? আপনারা বলুন, জমিন ছোট না বড়? কত বড়, কত বড়? হারুন আল রশিদ, জুলকারনাইন, এমন সময় আল্লাহ পাক ইনারাকে এত সুন্দর ক্ষমতা দান করলেন। আহা, তেনারা তক্তার উপরে চেপে তেনারা দেখা যায় এমনি করে সফর শুরু করলেন। সফর করতে গিয়ে দেখা যায়
দুনিয়ার যেই প্রান্তে গেলেন আকাশ আর আকাশ, আকাশ আর আকাশ, আকাশ যেখানে যায় সেখানে আসমান দেখা যায়। তাহলে পৃথিবীর কেদারা শেষ কোথায়? পৃথিবীর জমিনের শেষ প্রান্ত কোথায়? সূর্য যে অস্তমিত হচ্ছে সেই জায়গাতেও যদি যে দেখা যায় সেখানে পানির মধ্যে চলে যাচ্ছে, না পর্বতের ভিতরে চলে গেল, সেখানে তো যাওয়া সম্ভবপর হয় না। তাহলে পৃথিবীটা কত বড়! আল্লাহ পাক বলছে, আমার বান্দা বান্দিরা শোনো, ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, আমি আল্লাহ পাক ক্ষমতা দিলাম, শক্তি দিলাম, সহযোগিতা করলাম, তোমাদের মদত করলাম। কি করে? জমিনটাকে আমি বিশাল করে দিলাম। সুবহানাল্লাহ। এই জমিনটাকে বিশাল প্রশস্ত করে দিলাম, আর এই জমিনে তোমাদের জন্য খাবার রাখলাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে এক জায়গায় বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলাল ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিল নুশুর। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, আল্লাহ তো আমি সেই আল্লাহ যে আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিশাল আকার প্রশস্ত জমিন বানায়া দিলাম। ওয়া কুলু মির রিজকিহি, তোমরা এই জমিনে চলাফেরা করতে গিয়ে খাও আমার দেওয়া রিজিক। ওয়া ইলাইহিন নুশুর, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। মালদা জেলার মানুষ সঠিক জবাব দেন, আমরা ফিরে যাব কার কাছে? কথা জোরে বলুন, কার কাছে ফিরে যেতে হবে? সবাই যদি জবাব যদি না দেন, তাহলে যদি কোরআনের কেউ উল্টা চলে, উল্টা বুঝেন না? বুঝেন না কি উল্টা? না না, উল্টা বলতে কেমন? উদাহরণ দিয়ে বুঝায়। একটা 22 চাক্কার গাড়ি, অথবা দেখা যায় এমনি করে 12 চাক্কার একটা ট্রাক। এখন সেই ট্রাকটাকে আপনি উল্টায়া দেন, বডিটাকে ওপর দিকে করে, এই বডিটাকে নিচু দিকে করে দেন, আর চাকাগুলোকে উঁচু দিকে করে দেন। পৃথিবীর সব ড্রাইভারগুলিকে একত্রিত করে জমা করুন, আর ড্রাইভারগুলোকে বলুন, গাড়ির বডিটা তো নিচে আছে আর চাকাগুলো সব ওপর দিকে আছে, উল্টায়া দেওয়া হয়েছে, এবার গাড়িটা চালাও। ক কিলোমিটার চলবে গাড়িটা? হ্যাঁ, চলবে না, একটুকুনো চলবে না। আল্লাহ পাক বলছেন, যারা আমার কোরআনের উল্টা চলবা, যারা আমার নবীর উল্টা চলবা, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করবা, আমি আল্লাহ সেই সমস্ত বদ মানুষগুলিকে, বদ আমাল মানুষগুলিকে কিয়ামতের মাঠে যেন উল্টাইয়া দিব, দিয়ে চালাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, মানুষগুলিকে উল্টাইয়া দেওয়া হবে, সেই যেন নাফরমান বান্দা বান্দিকে, গুনাহগার বান্দা বান্দিকে, পাপাচার বান্দা বান্দিকে, পাপিষ্টি বান্দা বান্দিদেরকে উল্টায়া দেওয়া হবে। তার মানে পা দুটা ওপর দিয়ে করে দেওয়া হবে, আর এই ঠোঁটের ভারে যেন তাকে জমিনে দাঁড় করিয়ে দেওয়া হবে। ঠোঁটের, দুই ঠোঁটের ভারে জমিনে দাঁড়িয়ে যাবে মানুষটা। এখন দাঁড়িয়ে যাওয়ার পর কি হবে? এই মুখ যে আছে, এই মুখমণ্ডলটার যেন দেখা যায় এমনি করে যেন হাঁটতে শুরু করবে, চলতে শুরু করবে। রাসূলুল্লাহ বয়ান করছেন, এমন সময় যেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন জমিনে মানুষ যত আয়ু পেল তা পায়ের উপরে ভর দিয়ে হাঁটলো, কিয়ামতের মাঠে আল্লাহ উল্টায়া দিবে বদ আমাল মানুষগুলিকে, উল্টায়া দিয়ে মুখের ভারে, ঠোঁটের ভারে হাঁটায়া নেবে। নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যেন তারাকে উল্টায়া দিয়ে, তারাকে যেন মুখের ভারে যেন হাঁটায়া নেবেন। আলোচনা চলতেছে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বাইর হয়ে গেল কি, আফামাইয়ামসি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা أَمَّنْ يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ أَفَمَنْ يَمْشِي مُقِبًّا عَلَى وَجْهِهِ, ওয়াজহুন কে মানে হলো চেহারা। এই যে চেহারাটা দেখছেন, এই চেহারা, এই যে মুখমণ্ডল, এর ওপরে দাঁড় করায়া আল্লাহ পাক চালায়া নেবেন, হাঁটায়া নেবেন। বলে তোমরা ছিলে বদকার, তোমরা এর উপরে ভর দিয়ে হাঁটতে থাকো, চলতে থাকো।
أمن يمشي سويا على صراط مستقيم। আর যারা এই দুনিয়ায় ভালো কাজ করলো, নেক কাজ করলো, সৎ কাজ করলো, নবীর পক্ষে চললো, কোরআনের পক্ষে চললো। কোরআনের পক্ষে যারা চলে তারা কি? কোরআনের পক্ষে যারা চলে তারা হলো ইমানদার। আর কোরআনের পক্ষে যারা চলে না, কোরআনের প্রতি ঈমান রাখে না, এরা কি? হ্যাঁ, এই ছোট ছোট বাচ্চাগুলো বলছে বেঈমান। আমি কিন্তু বেঈমান বলবো না, আমি কি বলবো? ইমান, ইমান, বেঈমান। এখন কোরআন যারা মানে তারা হচ্ছে মুমিন, তারা মুসলমান, তারা ইমানদার। আর যারা কোরআনকে মানে না ওরা কি? ওরা হচ্ছে বেঈমান। ওই ছেলেদের ভাষাতে বলছি বেঈমান। এখন বেঈমান ভাষাটা আমি কেমন করে বুঝাবো? আপনাদেরকে এমনি করে বুঝাই। দেখা যায় কুরবানির সময় এসেছে, কোরবানির মৌসুম এসছে। তো কোরবানির মৌসুমে কেউ উট বিক্রি করতে গেছে, কেউ দুম্বা, কেউ ছাগল, কেউ খাসি, কেউ গরু, গাই, এগুলো বিক্রি করার জন্য গেছে। তো একটা লোক খাসি বিক্রি করতে গেছে। এখন লোকটাকে বলছে ভাই খাসির দাম কত? বলে 25,000 টাকা। খাসিটা বিক্রি হলো না, ঘর নিয়ে আসলো। দ্বিতীয় হাটে গেছে, আবার বলেছে 25,000, বিক্রি হয় নাই, ঘর নিয়ে এসছে। আবার তৃতীয় হাটে গেছে, আবার বিক্রি হয় নাই, বাড়ি ফিরিয়ে নিয়ে এসছে। তো ওই লোকটার একটা পাড়ার মানুষ, প্রতিবেশী বলছে হায় হে, তুই খাসিটাকে লোকটাগুলাকে দেখাতে নিয়ে যাচ্ছিস না বিক্রি করতে নিয়ে যাচ্ছিস? তো লোকটা বলছে ওয়াজিব দাম বলছি রে ভাই, বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছি, কিন্তু বিক্রি হচ্ছে না তো। বলে দাম কত বলেছিস? বলে খাসির দাম 25,000 টাকা বলেছি। তো প্রতিবেশী লোকটা ওকে বলছে, খাসির মালিকটাকে, তুই 3 হাট যখন বিক্রি করতে পারলি না, 3 হাটে, তো তোর খাসিটা এই শেষ হাটে আমি বিক্রি করে দেবো। বলে কত টাকায়? বলে 1 লক্ষ টাকায় তোর খাসি বিক্রি করবো। 1 লক্ষ টাকায় এই খাসিটা 1 লক্ষ টাকায় বিক্রি করে দিব। শর্ত হচ্ছে 50% যে টাকা তোর আর 50% যে টাকা আমার। খাসি বিক্রি হওয়ার গল্প শোনাচ্ছি, বুঝতে পারছেন না? পারেন না? কি খাসি? কি খাসি? না না, কুরবানির খাসি না, ওই যে বিজিবির খাসিগুলো বিক্রি হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে, নেতা কিনা কিনি হচ্ছে না। এই কথা বুঝছেন না? বুঝছেন এবার? ওই খাসি বিক্রি হচ্ছে না? হচ্ছে না? আমি যে কোনটা কথা বলবো মুঝে मंजूर नहीं है, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আর একটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না। এখন দেখা যায় সে বলছে 50% টাকা তোমার, 50% টাকা আমার। মঞ্জুর? খাসির মালিক বলে মঞ্জুর, চলো খাসি বিক্রি করতে চলো। খাসি বিক্রি করতে গেছে, লোক দেখছে শেষ হাট, আর পাবো কি পাবো না, কুরবানি চলে আসছে, এই খাসিটা কিনতে হবে। বলে খাসির দাম কত? তো ওই পার্টনারটা, ওই প্রতিবেশী লোকটা বলছে খাসির দাম হচ্ছে 1 লক্ষ টাকা, তার 5 পয়সা কম হবে না। তো সব লোকেরা বলছে 3 হাট থেকে 25,000 করে বিক্রি হয় না, ঘুরিয়ে নিয়ে যাচ্ছে খাসি। আর আজকে ওই খাসিটাই বলছে 1 লক্ষ টাকা দাম। কেমন করে তা হয়? এই আলোচনা করতে 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 হঠাৎ দেখা যায় রাস্তার ধারে একটা ধনাঢ্য পুঁজিপতি মানুষ 4 চাকা গাড়ি নিয়ে দেখা যায় দাঁড়ালো, আর গাড়ি থেকে নামলো। ওর ড্রাইভারটা ওর কর্মচারীটাকে বললো তুই আয় আমার সঙ্গে। দুজনে আসলো। বলে ওখানে এত ভিড় কিসের? দেখা যায় একটা ভালো খাসির দাম দর চলছে। ওখানে আসলো, আসার পরে সে বলল ভাই এই খাসি কি বিক্রি করার জন্য এনেছো? বলে হ্যাঁ। বলে খাসির দাম কত? তখন এ বললো খাসির দাম 1 লক্ষ টাকা। সব হাটের লোক বলছে খবরদার নেবেন না, খবরদার নেবেন না, খবরদার কিনবেন না, খবরদার কিনবেন না। বলে কেন? বলে এই খাসি 3 হাট থেকে বলছে 25,000 বিক্রি এমনি হয় না, এ আবার ফুটুঙ্গি করে বলছে যে 1 লক্ষ টাকা দাম। তো পুঁজিপতি মানুষটা বলছে তোমরা এত হট্টগোল চই চিৎকার করো না, আমি খাসির মালিককে জিজ্ঞেস করি এই ভাই খাসির দাম কত? বলছে 1 লক্ষ টাকার কমে খাসি হবে না। বলে কেন? এই খাসির দাম 1 লক্ষ টাকা কেন রেখেছ? বলে এই খাসির খাসলাত, এই খাসির গুণাগুণ, এই খাসির গুণাবলী হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। বলে কেমন ভিন্ন? বলে এই খাসির ওপরে চাপবে যে সে মক্কা শরীফ আর মদিনা শরীফ দেখতে পাবে। বলে সর্বনাশ, মক্কা আর মদিনা দেখতে পাওয়া যাবে? এমন সবাই। ওই পুঁজিপতি মানুষটা বলছে আরে হজ করতে গেলে তো কত টাকা খরচা করে হজ করতে যেতে হয়, তারপরে কাবা পাওয়া যায় দেখতে। আর এ বলছে খাসির ওপরে চাপলেই মক্কা শরীফ আর মদিনা শরীফ দেখতে পাওয়া যাবে। সর্বনাশ। তো বলছে আমি বিশ্বাস করব কেমন করে? এত টাকা দিয়ে খাসি কিনবো তো বিশ্বাসটা করব কেমন করে?
এমন সময় খাসির মালিক বলছে আপনি খাসির উপরে চেপে দেখুন। তো ও পুঁজিপতি মানুষটা কি চাপবে? এখন ওর কর্মচারীটা ড্রাইভারটা বলছে তুই আগে চেপে দেখতো মক্কা আর মদিনা দেখতে পাওয়া যাচ্ছে কিনা। এখন কর্মচারীটা খাসির উপরে চেপেছে, চাপার পরে দেখছে, মনে মনে বলছে হায় রে আল্লাহ, মক্কাও দেখা যায় না, মদিনাও দেখা যায় না। কিন্তু লোক যে বলছে, খাসির মালিক বলছে খাসির ওপরে চাপলে মক্কা মদিনা দেখা যাবে, ওরা হচ্ছে লোক সংখ্যা বেশি আর আমি একা। আমি যদি বলি দেখতে পাওয়া যায় না, তা আমার যদি মালিক আমাকে ড্রাইভারি কাজ থেকে বাদ দিয়ে দেয়, তাহলে আমার সংসার চলবে কেমন করে? তো ড্রাইভারটাও অত খেয়াল টিয়াল না করে খাসির ওপরে চেপে বলছে সুবহান আল্লাহ, কি সুন্দর মক্কা শরীফ, কি সুন্দর মক্কা, কি সুন্দর কাবা, কি সুন্দর যেন মদিনা। এই করতে লেগেছে। আর লাগার পরে তারপরে সে নামলো। তখন খাসির মালিকেরা বলছে কর্মচারীর কথাই বিশ্বাস করেন না, আপনি নিজের টাকায় কুরবানি কিনবেন, আপনি নিজে খাসির উপরে চেপে দেখুন। তো পুঁজিপতি মানুষটা, ধনার্থ ব্যক্তিটা খাসির উপরে চেপেছে। চাপার পরে সে মনে মনে ভাবছে আর বলছে মদিনাও দেখা যায় না, মক্কাও দেখা যায় না। কর্মচারীটা বলল হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু আমি যদি এখন বলি যে দেখা যায় না, তো সমস্ত হাটের লোকেরা বলবে তুই পুঁজিপতি হতে পারিস, তুই ধনার্থ মানুষ হতে পারিস, কিন্তু তুই বেঈমান, তুই বেঈমান, তোর ঈমান নাই, তোর ঈমান নাই। ওই কর্মচারী গরিব হতে পারে, ওর ঈমান আছে, তাই মক্কা আর মদিনা দেখতে পেয়েছে। তো এই চিন্তা ভাবনা করতে গিয়ে ধনার্থ মানুষটা বলছে আল্লাহু আকবার, কি সুন্দর নবী যেন মদিনায় শুয়ে আছেন, মসজিদে নববিয়া দেখা যাচ্ছে, কাবা ঘর দেখা যাচ্ছে। এই বলে সে নামলো খাসির উপর থেকে। খাসিটা 1 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেল। এই গল্পটা এই জন্য শোনালাম, আজকে দেখা যায় বেঈমানের অভাব নাই, বেঈমানের অভাব নাই, অন্যায়কারীর অভাব নাই, পাপাচারের অভাব নাই, গুনাহগারের অভাব নাই, কিন্তু আমলওয়ালার অভাব থেকেই গেল। কথা ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, কথাটা হচ্ছে আজকে কোরআনের প্রতি যদি জীবন বাস্তবায়ন করি, কোরআনের উপরে কামা হাক্কাহু যদি আমি চলতে পারি, চালাতে পারি, নিশ্চয় ইহকালটাও মঙ্গল, পরকালটাও যেন মঙ্গল, ইহকালটাও যেন ভালাই হয়ে যাবে, পরকালটাও ভালাই হয়ে যাবে। ইহকালটাও আমার যেন দেখা যায় স্বার্থ হবে, পরকালটাও আমার ভালো স্বার্থ হবে। কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক যাতে করে আমাদেরকে কোরআনের ওপরে চলার তৌফিক দান করে দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই বলে আমার বক্তৃতার কাজ এটি টানলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব দেবেন না? আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।